এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 9 10 এ পড়তেছো, সো ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কিন্তু সেট ফাংশন। এই অধ্যায়ের টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ নিয়ে। তোমরা কিন্তু জানো যে আগের ক্লাসটিতে প্রথম ক্লাসটিতে তোমাদের গণিতের সেট ফাংশন অধ্যায়ের বইয়ের ভিতরে যত যা কিছু ছিল, তোমার বেসিক বলো, অনুশীলনীর অঙ্ক বলো, 2.1 2.2 সবকিছু কিন্তু ভাইয়া কভার করে দিয়েছি। এবং আজকের এই ক্লাসটা কিন্তু হচ্ছে টাইপ ভিত্তিক আমার বেসিক, এমসিকিউ, সিকিউ ক্র্যাশ কোর্সের কিন্তু ক্লাস। এবং আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে টোটাল 9 টাইপের এমসিকিউ করব। তোমরা বলছিলে যে ভাই আসলে টাইপ কি, টাইপের খেলাটা কি। আমি সবসময় কিন্তু বলি যে আমি অলওয়েজ, তুমি গণিত বলো, পদার্থ বলো, রসায়ন বলো, যেই সাবজেক্টের কথাই বলো না কেন, প্রত্যেকটা সাবজেক্টে আমি কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ করাই। টাইপ মানে হয়েছে নিয়ম। এখন থেকেই শিখে রাখো টাইপ কি ভাইয়া, নিয়ম। তুমি চিন্তা করো তোমার বইয়ের ভিতরে তোমার যেই গণিত বলো, পদার্থ বলো, রসায়ন বলো, উচ্চতর গণিত বলো, যেই সাবজেক্টের কথাই বলো না কেন, এই সাবজেক্টের এই সকল সাবজেক্টগুলোর গাইডটা যদি খোলো তাহলে তুমি দেখবা 2000 3000 4000 এমসিকিউ আছে। আবার অহরহ তোমার কিন্তু সৃজনশীল আছে। তো এতগুলা এমসিকিউ, এতগুলা সৃজনশীল কি একজন স্টুডেন্টের পক্ষে সম্ভব? গদবাদা যদি তুমি করতে থাকো, ফর এক্সাম্পল তুমি দ্বিতীয় অধ্যায় ধরলা, তৃতীয় অধ্যায় ধরলা, চতুর্থ অধ্যায় ধরলা, তুমি এমসিকিউ করতে আসো, দেখবা 1 মাস পর 2 মাস পর এমনিতে তুমি ভুলে যাবা, তোমার আর এগুলো কিছুই মনে থাকবে না। তো এই কারণে এই ভুলে যেন না যাও, এই কারণে কিন্তু রিফাত ভাইয়া 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, তোমাদের সিনিয়র যারা, আবার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, উভয় ব্যাচে টাইপ ভিত্তিক এমসিকিউ করাইছে প্রত্যেকটা সাবজেক্টে, গণিত, পদার্থ, রসায়ন। এবং আমি যা করাইছি সেগুলোর ভিতর থেকে আসছে। কি আসছে প্রমাণ আমি তোমরা দেখতে পারবা। এবং এই টাইপের খেলাটা আজকে তোমরা বুঝতে পারবা। একবার বাইরে এই ক্লাসটা দেখো, তোমার এমসিকিউ ফুল কভার। ওকে, আচ্ছা তাহলে রেডি? খেলা তাহলে শুরু। রেডি ভাইয়া? সবাই একটা কাজ করো, একটু খাতা কলমটা নাও, আর যদি তোমার হাতে ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর নাও, এনাফ, আর কিছু লাগবে না। এবং এগুলোর কিন্তু পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। যারা আমার ব্যাচে ভর্তি আছো তোমাদের কিন্তু ওয়েবসাইটে সুন্দরভাবে ভাইয়া সাজানো থাকবে, এই পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করো, অথবা ডাউনলোড যেই তোমার কমেন্ট সেকশনটা চেক করো, সেখানেও আমি কিন্তু ভাইয়া পুরো স্লাইডের এখানে প্রায় 81টার মতো আমি এমসিকিউ তুলেছি। সবগুলো এমসিকিউ আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। ওকে ভাইয়া, তাহলে দেখো তো এইখানে আমরা কি করবো আজকে, টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ। ফার্স্টে আসে কিন্তু ভাইয়া টাইপ 1। তো টাইপ 1 এর ভিতরে কি আছে দেখো, খেয়াল করো কি বলছে। 1 নম্বরে a ইকুয়াল টু, এই জায়গাতে একটু ভাইয়া আমরা তাকাই, এই জায়গাতে একটু আমরা খেয়াল করি যে বলছে কিন্তু a ইকুয়াল টু 1 2 3 4 হলে তোমার সেট a এর প্রকৃত উপসেট কতটি? ভাইয়া কোনো কথা নাই, যদি তোমাকে প্রকৃত উপসেট বলে, এটা কিন্তু টাইপ 1 এর, যদি তোমাকে ভাইয়া কি বলে প্রকৃত উপসেট যদি বলে, তাহলে সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n থেকে তোমার 1 বিয়োগ করতে হবে। খেলা শেষ, খেলা শেষ শেষ। প্রকৃত উপসেট, প্রকৃত লাগাইলি, তোমরা জানো বেসিক ক্লাসে আমি শিখাইছি না, যারা আমার ক্লাস দেখছো, এই আমার ব্যাচে যারা আছো দেখছো না, তো দেখো প্রকৃত উপসেট বলছে 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, শেষ, খেলা শেষ। তাহলে দেখো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 2 এর পাওয়ার এই n এর জায়গায় আমি কত বসাবো ভাইয়া, 4 - 1। তাহলে 2 কে 4 বার যদি তুমি গুণ করো, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটরে দেখবা 2 এর পাওয়ার এভাবে কিন্তু চিহ্ন আছে, এই চিহ্নটা একটা চাপ দিবা ক্যালকুলেটরে। তোমাদের যাদের ক্যালকুলেটর আছে সবাই ক্যালকুলেটর চাপ দাও, 2 এর পাওয়ারে তুমি 4 দাও, এবার একটা 4 দিবা, 4 দিলে দেখবে এখানে 16 আসতেছে, এই যে 16, তারপর হচ্ছে -1 16 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া কি থাকতেছে, 15। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 15। খেল খতম, খেল খতম। পানি পানি, জাস্ট কমেন্ট হবে একটা, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া পানি পানি। ওকে, তো আমার ক্লাস চলতেছে, ডান। এবার আসে কিন্তু ভাইয়া নেক্সট পরেরটা একটু দেখি। এখানে কি বলছে, একটা সেটের উপসেটের সংখ্যা 32। ফাইন, একটু খেয়াল করো, এ সেটের উপাদান সংখ্যা কত, রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। আচ্ছা তাহলে তুমি চিন্তা করো, তোমাকে উপসেটের সংখ্যা বইলা দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখবা, এই জিনিসটা আমি এখানে লিখে দিই ভাইয়া, যদি তোমাকে শক্তি সেটের কথা বলে, অথবা যদি তোমাকে উপসেটের কথা বলে, অথবা যদি তোমাকে উপাদানের কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্র, এইগুলার ক্ষেত্রে ভাইয়া সূত্র কয়টা, একটা, সেটা হচ্ছে কি ভাইয়া 2 এর পাওয়ার n। যদি তোমাকে প্রকৃত উপসেট বলে, অর্থাৎ প্রকৃত যদি লাগায়, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কোনটা, ওই যে এর আগেরটা যে আমরা কিন্তু শিখছি, যদি তোমাকে ভাইয়া প্রকৃত উপসেট বলে তখন কিন্তু সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n থেকে আমার কিন্তু 1 বিয়োগ করতে হবে। বিষয়টা বুঝছো? তাহলে এখন তুমি নরমালি গেস করো, এই দুইটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তুমি দেখো এখানে কিন্তু আমাদেরকে কি বলেছে, এখানে কিন্তু আমাদেরকে এই জিনিসটা কিন্তু বলেছে যে সেটা হচ্ছে উপসেটের সংখ্যা 32 হলে, তার মানে ওরা কিন্তু আমাদের এখন কি দিচ্ছে, উপসেটের কথা বলে দিচ্ছে। তাহলে তুমি খেয়াল করো উপসেট, তাহলে লেখো, ওরা যা বলবে আমরা সেটাই করব। উপসেট বলছে কত ভাইয়া, 32, তার মানে ইকুয়াল দিয়ে আমি 32 লিখে দেবো।
এতটুকু বুঝছো? ওরা বলছে উপসেট 32, তার মানে তোমার এখন উপসেট 32 লেখা লাগবে, সহজ কথা। এখন বা দাও, কারণ দুই সেটই তো সমান সমান হয় না, তাহলে বা। তাহলে উপসেট আমরা কিন্তু জানি, যদি শক্তি সেট বলে, উপসেট বলে বা উপাদান বলে, সূত্র হইছে কিন্তু 2 এর পাওয়ার n, রাইট? তার মানে আমি উপসেটের জায়গায় 2 এর পাওয়ার n দিয়ে দিব, ইকুয়াল টু হইছে কিন্তু 32। ভাইয়া তোমার টার্গেট কি এক্স্যাক্টলি? এই n এর মান বের করা, কারণ n দ্বারা কি বোঝায়? ওই যে উপাদানের সংখ্যা কিন্তু তোমাকে বের করতে বলছে, উপাদান সংখ্যা কিন্তু তোমাকে বের করতে বলছে, অর্থাৎ সহজ ভাষায় তোমার কিন্তু এখন n এর মানটা বের করতে হবে। তার মানে n যদি তুমি বের করতে চাও, এই 2 কি রাখতে পারবা না, ওই সাইডেও কিন্তু তোমার 2 আনতে হবে। তার 2 যদি ওই সাইডে তুমি আনতে চাও ভাইয়া, বলো তো 2 এর মাথায় কত দিলে 32 হয়? এখন তুমি কি করো ভাইয়া, এই যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর একবার 2 এর মাথায় তুমি 3 দিবা, কত আসে? 8, হয় না? 2 এর মাথায় একবার তুমি 4 দিবা, কত? 16, হয় না? 2 এর মাথায় একবার তুমি 5 দিবা, 32, হইছে? অর্থাৎ সহজ কথা, এই পাশে 2 আছে, তুমি যদি এই তোমার টার্গেট আছে n এর মান বের করা, তুমি কি 2 রাখতে পারবা? তুমি কি 32 রাখতে পারবা? পারবা না। তোমার কি করতে হবে ভাইয়া, এই 2টাকে বাদ দিতে হবে, সহজ কথা। 2 কে বাদ দেওয়ার জন্য ওই সাইডে 2 আনতে হবে। কেমনে আনো, কিভাবে আনো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন এটা আনার জন্য এই যে বললাম, তোমার ক্যালকুলেটরে 2 এর মাথায় 3 দিবা, 2 এর মাথায় 4 দিবা, 2 একটা পর্যায়ে গিয়ে মিলবি। দেখো 2 এর মাথায় যখন আমি 5 দিছি, আমার কিন্তু 32 আসছে। এই 2 এখন কাটাকাটি, অতএব n এর মানটা কিন্তু আমার আসছে কত ভাইয়া? 5। তাহলে আমাদের অ্যানসার হবে কিন্তু ভাইয়া 5। ডান? পানি পানি কিনা জাস্ট কমেন্ট করবা, শেষ আমাদের। এবার আসি 3 নাম্বার এমসিকিউ। দেখো ভাইয়া এখানে কি বলছে, যে কিউ ইকুয়াল টু xyz, তারপর কিন্তু এই জায়গাতে ভাইয়া আর এর মান দেওয়া আছে। এখন আমাদের যেটা বলছে ভাইয়া, কিউ থেকে আর এ বিয়োগ করতে হবে, এরপরে বলছে এর প্রকৃত উপসেট কয়টি। তো আমরা কিন্তু নরমালি এই জিনিসটা কিন্তু ভাইয়া জানি, যে আমরা কি জানি, যদি আমাদেরকে প্রকৃত উপসেট বের করতে বলে, সূত্র হইছে 2 এর পাওয়ার n থেকে আমাদের অন বিয়োগ করতে হবে, তাই না? কিন্তু তার আগে কিউ থেকে আরটা আমাদের কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে তুমি দেখো, আমরা আগে এই কাজটা করিনি। আগে আমরা যেটা করব, যে কিউ এটা হচ্ছে বাদসেট আর, আমি করাইছি না? বেসিক ক্লাস যারা দেখো নাই, প্রথম ক্লাস যারা দেখো নাই, আমি কমেন্ট সেকশনে বেসিক ক্লাসের লিংক দিয়ে রাখবো। বেসিক তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা, স্পেশালি আমার ব্যাচে যারা আছে। শোনো, প্রথম ক্লাসটা ঠান্ডা মাথায় দেখবা, এবার এই ভাইয়ার টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ ক্লাস তুমি দেখবা, তারপর তুমি সৃজনশীল ক্লাস দেখবা। ওই চ্যাপ্টারে যদি কোনো জায়গায় কোনো পয়েন্টে যদি তোমার সমস্যা থাকে, তখন তুমি কমেন্টে এসে বইলো। এই 3টা ক্লাস দেখা পর তারপর তুমি বইলো, যা খুশি বইলো, যে না ভাই আপনি কি শিখাইছেন, এবং আমি যা শিখাবো এগুলোর ভিতর থেকে আসবে, এবং তোমার পুরো চ্যাপ্টার কাভার। আমি একটা কথা বলছি এই জন্যই, যে ভাইয়া কোর্সে আমি একটা কথা বলছি, তুমি যদি বোর্ডে টপ করতে চাও, অথবা তুমি যদি স্কুল অথবা মাদ্রাসার ভিতরে, যে স্কুলে পড়তেছো বা যে মাদ্রাসায় পড়তেছো, তুমি যদি সেখানে টপে থাকতে চাও, টপ লেভেলে থাকতে চাও, তাহলে ভাইয়ার ব্যাচে এই ভাইয়ার কোর্সটা কিন্তু তোমার জন্য। তো দেখো, এটা নিয়ে আমি সামনে আরো আলোচনা করব। তুমি দেখো, কিউ থেকে আর বিয়োগ করতে হবে। কিউ এর মানটা হয়েছে কি এক্স ওয়াই জেড, ওকে ভাইয়া? তাহলে এটা হয়েছে কিন্তু বিয়োগ চিহ্ন, আর এর যে মানটা সেটা হচ্ছে কিন্তু কিউ এবং ভাইয়া আর। এখন এই যে বিয়োগের যে চিহ্ন, এটা কাজ কি ভাইয়া? যেটা যেটা মিল আছে ওইটা কিন্তু কাটাকাটি, আমরা কিন্তু সবাই জানি। তাহলে তুমি দেখো, এখানে এক্স আছে, ওই পাশে নাই, ওয়াই আছে নাই, জেড আছে নাই, কিউ আছে নাই, আর আছে নাই। এখন তাহলে বলো তো কে কি আনসার দিতে পারবা? এটার আনসার যারা আমার বেসিক ক্লাস দেখছো না, তোমরাই কিন্তু ভাইয়া দেখতে পারবা, মানে তোমরাই কিন্তু বলতে পারবা যে ভাইয়া বলো তো এটার আনসার। মাথায় রাখবা, আমি একটা কথা কিন্তু আমি আগেও বলেছি তোমাদেরকে, এই যে কিউ এবং আর, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া, যে কিউ এবং আর, এইটা কিন্তু কখনোই তুমি এই জায়গাতে বসাইতে পারবা না। এখানে যদি হাজার হাজার সংখ্যাও থাকে, ওগুলো কিন্তু তুমি বসাইতে পারবা না, কারণ এটাই হইছে বাদ সেট বা সেটের অন্তরের কাজ। বলছিলাম না? মনে পড়ছে? মনে করাই দিলাম তোমাদেরকে ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে যে আছে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এইটাই হইবে কিন্তু আমাদের কিউ থেকে আর এই বাদ সেট বা সেটের অন্তরের রেজাল্ট। ওকে, এখন আমাদের কি অ্যান্সার এইটা না? আমাদের বলছে কিউ থেকে আর বিয়োগ করার পর এর প্রকৃত উপসেট। তাহলে ভাইয়া দেখো তো ভাইয়া, একটু খেয়াল করি আমরা, এখানে কয়টা? 1টা 2টা 3টা। তার মানে এই 2 এর মাথায় এন এর জায়গায় আমি কি বসাবো? 3 -1 -1। এখন তুমি খেয়াল করো, 2 কে 3 বার গুণ করো ক্যালকুলেটর দিয়ে, দেখবা কিন্তু ভাইয়া 8 আসতেছে। -1 -1, 8 থেকে 1 বিয়োগ করলে কত আসে ভাইয়া? 7 আসে। তার মানে আমাদের অ্যান্সার হবে 7টি। পানি পানি, জাস্ট ভাইয়া পানি পানি। আচ্ছা, এবার আসে পরেরটা, দেখো ভাইয়া খেয়াল করে আমরা a = এত, ওয়াও অনেক বড় একটা মান আছে, তাই না? এবার বলছে 3 এর গুণিতক গুলা দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। তার মানে নরমালি কিন্তু আমাদের উপসেট বের করতে বলছে। তুমি কিন্তু জানো, আমি যদি আগের স্লাইড তোমাদেরকে দেখাই, দেখো, তোমাকে যদি শক্তি সেট বের করতে বলে, তোমাকে যদি উপসেট বের করতে বলে, তোমাকে যদি উপাদান সংখ্যা বের করতে বলে, সহজ কথা 2 এর পাওয়ারে n, বিষয়টা বুঝো, 2 এর পাওয়ার কিন্তু ভাইয়া হচ্ছে n। তাহলে তুমি একটু চিন্তা করো, তোমাকে এখন কি বলছে? এখানে কিন্তু উপসেট বের করতে বলছে, তার মানে সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n।
রাইট। কিন্তু কথা হচ্ছে এই জায়গাতে 2 এর পাওয়ার n তো তুমি দিলা, এখন তুমি বলবা যে ভাইয়া এই n এর মান কি হবে, এই 1 2 3 4 5 এটা হবে না। কেন জানো? স্পষ্ট কিন্তু এখানে একটা লাইন আছে, 3 এর গুণিতক গুলা। ভাইয়া তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে এই জায়গাতে আমি যদি তোমাকে দেখাই যে a ইকুয়াল টু কি আছে, সেকেন্ড ব্র্যাকেট 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11, হ্যাঁ একটু খেয়াল করো, 12 আছে, 13 আছে। এখন এর ভিতরে 3 এর গুণিতক, বেসিক ক্লাসে তোমাদেরকে শিখাইছি গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্য কি মনে আছে? গুণিতক মানে কি? নামটা গুনতে হবে, মনে পড়ে? গুণিতক মানে কি? তোমার নামটা গুনতে হবে। তাহলে 3 এর গুণিতক বলছে, তার মানে 3 ঘরের নামটা গুনবা, তার মানে এখানে 3 ঘরের নামটা তোমার কিন্তু ভাইয়া গুনতে হবে। তাহলে তুমি চিন্তা করো, 3 1 3, 3 2 6, 6 হইবে, 3 3 9, 9 হইবে, তারপর হচ্ছে 3 4 12, 12 হইবে, আর কিচ্ছু হইবে না, কারণ তোমাকে বলেছে 3 এর গুণিতক। তাহলে এর ভিতরে 3 এর গুণিতক গুলো কোনটা? 6 9 12, কোনটা কোনটা হবে? 6 হবে, 9 হবে ভাইয়া, এবং 12 হবে। তাহলে এই 6 9 12 এখানে টোটাল কয়টা? 3টা না? কয়টা ভাইয়া? 3টা। তার মানে এই 2 এর মাথায় n এর জায়গায় 3 বসাবো, 2 কে যদি তুমি 3 বার গুণ করো তোমার 8 আসতেছে, তাহলে আমাদের অ্যানসার হবে কিন্তু 8। কিন্তু যেহেতু আমাদের এখানে আমরা অ্যানসারের দিকে তাকাই যে ভাইয়া এখানে তো 8 দেয় নাই, তাহলে আমাদের 6 9 12, এই 6 হবে, 9 হবে এবং ভাইয়া 12 হবে। তাহলে 6 9 12 এই যে অ্যানসার হবে কিন্তু ক নাম্বার। যদি আমাদেরকে এভাবে বলতো যে তোমার হচ্ছে উপসেট কোনটি, এ সেটের উপসেট কোনটি, যদি এভাবে সংখ্যায় থাকতো তাহলে কিন্তু আমাদের 8 আসতো। দেখো আমরা দুইটাই কিন্তু বের করছি, দুইটাই কিন্তু বের করছি, আমাদের এটা লাগে নাই, এই জিনিসটা কিন্তু ভাইয়া আমাদের লাগে নাই। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? ডান? পানি পানি। আচ্ছা পয়টা দেখো, এগুলো কিন্তু সম্পূর্ণ টাইপ 1 এর ম্যাথ। ইউ সেটের একটি উপসেটের সংখ্যা হচ্ছে কিন্তু এত, দেখো উপসেট আছে কিন্তু এত, ইউ সেটের সদস্য সংখ্যা কত? যশোর বোর্ডে আসছে, প্যারান আর কিছু না ভাইয়া, চিল ভাইয়া চিল। দেখো উপসেটের সংখ্যা ওরা যা বলছে সেটা লেখো, ওরা বলছে কিন্তু এই জায়গাতে যে উপসেটের যে সংখ্যা, খেয়াল করি আমরা, তাহলে উপসেটের সংখ্যা বলছে কত এখানে? 64 64। তাহলে বা দাও উপসেট, যেই উপসেটকে আমরা কি লিখতে পারি? উপসেটকে কি দ্বারা প্রকাশ করে? ওই যে শক্তি সেট উপসেট 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার n ইকুয়াল টু হইছে কিন্তু 64। তাহলে বা তোমাকে এখন কি বলছে দেখো, এখানে মাথায় রাখবা সদস্য সংখ্যা, এই যে একটু খেয়াল করো, সদস্য সংখ্যা আমি তোমাদেরকে বেসিকই শিখেছি, এই সদস্য সংখ্যা আর উপাদান সংখ্যা একই কথা, উপাদান সংখ্যা একই কথা, তাই না? সদস্য সংখ্যা আর উপাদান সংখ্যা একই কথা। এখানে উপাদান দ্বারা কি বুঝেছে? শুধু n বুঝাবে, শুধু n বুঝাবে। ওকে, তাহলে এখন তোমরা বলবা যদি n বুঝায় ভাইয়া এইটা আপনি রেখে দিচ্ছেন যে যদি উপসেট বুঝায় উপাদান, উপাদান অনেক সময় হয়ে থাকে বাট মেইনলি উপাদানকে n দ্বারা প্রকাশ করে, দেখো সামনে পাবা না। তাহলে এখন তোমার টার্গেট হয়েছে কিন্তু n এর মান বের করা, n এর মান বের করলে তুমি উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা কিন্তু ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার যদি টার্গেট থাকে n এর মান, আমি কি 2 রাখতে পারবো? পারবো না। তাহলে 2 এর মাথায় এখানে 2 আনতে হবে, কারণ 2টাকে বাদ দেওয়ার জন্য ওই সাইডে 2, কারণ দুই পাশে যদি সেম সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে কাটাকাটি দিতে পারি। বুঝাইতে পারছি আমি? তাহলে বলো তো 2 এর মাথায় কত দিলে 64 আসে? আমি চেক করি, 2 এর মাথায় 5 দিলাম 32, 2 এর মাথায় 6 দিলাম 64, ইয়েস 6, এই 2 কাটাকাটি, অতএব n এর মান আসছে কিন্তু ভাইয়া 6। তাহলে আমাদের অ্যানসার হবে ভাইয়া কিন্তু 6, কারণ আমাদেরকে কি বলছে? সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। ভাইয়া পানি পানি। এখন ঘুরে যদি এই সদস্য সংখ্যার জায়গায় উপাদান সংখ্যা যদি বলতো অসুবিধা ছিল ভাইয়া? বলো, যদি ঘুরে যদি বলতো অসুবিধা ছিল? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম এই যে উপাদান সংখ্যা, এটা লিখে রাখো, উপাদান সংখ্যাকে কিন্তু শুধু n দ্বারা প্রকাশ করে, এটা মাথায় রাখবা, শুধু n দ্বারা। আর এই দুইটাকে কিন্তু ভাইয়া তোমার 2 এর মাথায় n, এটা কিন্তু সূত্র। আচ্ছা, এটা আমরা আর একটু সামনে গিয়ে বুঝবো ভাইয়া, এতটুকু ভাইয়া পানি পানি। পরেরটাতে আসি, পরেরটাতে আসি। এখানে কি বলছে দেখো, a ইকুয়াল টু হয়েছে কিন্তু a b c। ওকে, এবার a এর প্রকৃত উপসেট খেয়াল করি, a এর ভাইয়া প্রকৃত উপসেট কতটি? আচ্ছা, যদি আমাদের প্রকৃত উপসেট বের করতে বলে আমরা জানি 2 এর পাওয়ার n থেকে 1 বিয়োগ, এই হইছে কিন্তু ভাইয়া টাইপের খেলা, মানে এই ক্যাটাগরির যত ম্যাথ আছে সবগুলোকে কিন্তু আমি টাইপ 1 এর ভিতরে রাখছি। এই যে উপসেট, শক্তি সেট, উপাদান, তারপর প্রকৃত উপসেট, সবগুলো টাইপ 1 এর ভিতরে। দেখো এই যে দেখো এখানে কি আছে, a b c কয়টা আছে? 3টা। তাহলে 2 কে আমি n এর জায়গায় 3 বসবে, -1, 2 কে 3 বার গুণ করলে 8, 8 - 1, তার মানে আমাদের আসতেছে ভাইয়া 7। তাহলে আমাদের অ্যানসার হবে কিন্তু ভাইয়া 7। পানি পানি। পরেরটা আসি, পরেরটা খেয়াল করো, x এর মান আছে এত, দেন y এর মান আছে কিন্তু ভাইয়া এত, দেন z এর মানটা কি আমরা যদি দেখি, z এর মানটা বিয়োগ করছে। এরপরে বলছে p অফ z, p অফ z এর উপসেটের সংখ্যা কত? রাজশাহী বোর্ড 24 আসছে, প্যারান আর কিছু নাই, আমাদের z নিয়ে কাজ করতে বলছে ভাইয়া। খেয়াল করি জেডটা কই, এই যে z ইকুয়াল টু x মাইনাস y। তাহলে তুমি আগে কি করবা, z ইকুয়াল টু x মাইনাস y, এটা আগে তোমার বের করতে হবে। x এর মান আছে কি দেখো, a আছে, b আছে, c আছে, মাইনাস
y এর মান আছে কি ভাইয়া b, এই যে মাইনাস বা এটাকে আমরা বলতে পারি ভাইয়া বাদ সেট। তো বাদ সেটের কাজ হচ্ছে যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি, এই যে b আছে এই b আছে এই b কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে কিন্তু তোমার a এবং ভাইয়া c, দুইটা জিনিস কিন্তু থাকতেছে। এখন আমাদের p অফ z বের করতে বলছে। ঠান্ডা মাথায় একটু ভাবি আমরা যে p মানে কি শক্তি সেট, আর শক্তি সেট যদি আমরা বের করতে চাই আমাদের শর্টকাট হইছে কিন্তু ভাইয়া মনে পড়ে কিনা 2 এর মাথায় n, রাইট? তাহলে এখন দেখো 2 এর মাথায় n মানে কি, এই n এর জায়গায় এখন কত বসবে, এখানে কয়টা আছে একটা দুইটা, তাহলে এখানে আমি কিন্তু 2 বসাবো, তাহলে 2 কে 2 বার গুণ করলে 2 দুগুণে 4। আমাকে বলছে p অফ z এর উপসেট, ও এখানে তো উপসেট লেখাই আছে ভাইয়া, উপসেট বলে তো ওই 2 এর মাথায় n, তাহলে আমাদের অ্যানসার হবে কিন্তু কয়টা, 4টা। পানি পানি ভাইয়া, ডান? কে কে বুঝছো হাত তোলো ভাই, পানি পানি কিনা? এই যে এতক্ষণ পর্যন্ত এতগুলা এমসিকিউ কয়টা করছে, 7টা এমসিকিউ করাইছি, পুরোটা পানি পানি। আচ্ছা এরপর আসি কিন্তু ভাইয়া পরেরটা, দেখো এখানে কি আছে, কিউ ইকুয়াল টু আছে এত, পি অফ কিউ নিচের কোনটি, সিলেট বোর্ড 24 আসছে, পি অফ কিউ মানে কি আমাকে শক্তি সেট কিন্তু ভাইয়া বের করতে বলছে, কি বলছে আমাকে কিন্তু শক্তি সেট বের করতে বলছে। তাহলে শক্তি সেট যদি বের করতে বলে, উপসেট যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হয়েছে 2 এর মাথায় n, খেলা শেষ। তাহলে 2 এর পর n এর জায়গায় কি হবে, একটা দুইটা, তাহলে আমি 2 বসাবো, 2 দুগুণে কত ভাইয়া 4, শেষ। এটা কোন বোর্ডে আছে, সিলেট বোর্ড 24-এ, তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 4, কিন্তু এখানে কিন্তু 4 দেওয়া নাই, কিন্তু আমরা শিওর যে 4টা হইবে, তার মানে আমাদের এখন শক্তি সেটটাই বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো পি অফ কিউ দ্বারা আমরা এখন শক্তি সেটটাই কিন্তু বের করে ফেলি, যে দেখো খেয়াল করো পি অফ কিউ ইকুয়াল টু, তাহলে শক্তি সেট যদি বের করতে চাই কোন সেটের, এখানে আছে কয়টা ভাইয়া, 2টা, তাহলে ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় মনে পড়ে, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 2টা কিন্তু আগে নিব, তারপর আমরা একটা একটা করে নিব, এই যে 1 নিলাম একবার, তারপর আমরা কিন্তু a নিলাম একবার, তারপর কিন্তু আমাদের ফাঁকা সেট নিতে হবে, তো এই আমরা ফাঁকা সেট নিলাম, এবার আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। দেখো এই জিনিসটা যেখানে আছে, দেখো খেয়াল করি, এটা মানে যেখানে আছে সেটাই কিন্তু আমাদের কি হবে, অ্যানসার হবে। তাহলে দেখো অন এ কোথায় আছে একটু তাকাই আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই যে দেখো অন এ, তারপর হচ্ছে কিন্তু একটা এ তারপর ফাঁকা সেট আছে, তার মানে ওভারঅল আমরা বলতে পারি আমাদের অ্যানসারটা হবে কিন্তু এই নাম্বার। ডান? আচ্ছা এটা একটু ঘুরায়া করছে কোশ্চেনটা, দেখো এখানে 4টা উপাদান হইছে, ডান। এবার আসে কিন্তু ভাইয়া পরেরটা, যে বলছে কি যে কিউ সেটের বা কিউ এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত, চট্টগ্রাম বোর্ড 2016-তে আছে, এটা কে পারবা, শক্তি সেট কিন্তু বের করতে বলছে, তাও আবার ফাঁকা সেটের। তাহলে ফাঁকা সেটের শক্তি সেট তুমি নরমালি গেস করো, আমরা কিন্তু জানি, একটু তাকাই, ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা এই জিনিসটা জানি, শক্তি সেট যদি আমাদেরকে বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হয়েছে কিন্তু 2 এর পাওয়ার n। এখন এখানে কিন্তু ফাঁকা এর, এটা হচ্ছে কিন্তু ফাঁকা সেট ভাইয়া, তো ফাঁকা সেটের উপাদান আছে কি নাই অ্যানসার দাও, কমেন্টে জানাও ভাইয়া, আমি সবার কমেন্টের অপেক্ষায় রইলাম, যে ফাঁকা সেটের কিন্তু উপাদান আছে কিনা বলো, উপাদান আছে নাই, ফাঁকা সেটের এক্স্যাক্টলি কোনো উপাদান নাই, ফাঁকা সেট মানে কি 0, তার মানে এই 2 এর পাওয়ার n এর জায়গায় আমার 0 বসাইতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা জানি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত ভাইয়া, অন, এই হবে কিন্তু 1, তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 1। পানি অলরেডি কিন্তু আমরা টাইপ 2 এর ভিতরে কিন্তু চলে আসছি, দেখো এটা কিন্তু ভাইয়া টাইপ 2, এই যে দেখো টাইপ 2 এর ভিতরে কিন্তু আমরা চলে আসছি, কারণ টাইপ 2 এর ভিতরে যখন আসছি তখনই কিন্তু আমাদের এই ক্যাটাগরি শুরু হয়েছে। টাইপ 1 এ কি ছিল, উপসেট, প্রকৃত উপসেট, আমরা কিন্তু সেভাবে করছি, বিষয়টা বুঝছো? টাইপ 1 এ আমাদের শক্তি সেট ছিল, উপসেট ছিল জাস্ট 2 এর মাথায় n অথবা 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, এটাই কিন্তু ছিল। এখন আমরা যখন টাইপ 2 তে আসছি, এখন আমাদের এগুলো কিন্তু শুরু হয়েছে, দেখো এগুলো হচ্ছে কিন্তু তোমার টাইপ 2। ডান ভাইয়া, বুঝছো? আচ্ছা এরপর আসি কিন্তু ভাইয়া পরেরটা, ফাঁকা কোন ধরনের সেট, এটা মানে মেইনলি কিন্তু এটা বলছে যে এটা কোন ধরনের সেট, এটা কোন ধরনের সেট, বরিশাল বোর্ড 17-তে আসছে, কে বলবা, কে এটা পারবা বলো, জানাও ভাইয়া, কে ভাইয়া পারবা, এটা কে বলতে পারবা, কে বলতে পারবা ভাইয়া, आंसर দাও। এই যে দেখো এটা কোন ধরনের সেট, বরিশাল বোর্ড 17-তে আসছে। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যে মনে পড়ে কিনা দেখো, যদি ভাইয়া ফাঁকা সেটকে তুমি 2 ভাবে লিখতে পারো, মনে আছে ভাইয়া বেসিক ক্লাসে বলছিলাম, তুমি শুধু সেকেন্ড ব্র্যাকেট দিবা হয়, না হয় তুমি শুধু গোল্লা দিয়ে একটা টান দিবা। এবং আমি আরেকটা কথা বলছিলাম যে ফাঁকা এভাবে দিয়া তারপর যদি মাঝখান যদি এইভাবে থাকে, এটা কিন্তু কোনো সেট না, আমি কিন্তু এই কথা বলছিলাম যে এই জিনিসটা কিন্তু কোনো সেট না, ঠিক আছে, এটা রং অ্যান্সার। কিন্তু এটা মাথায় রাখবা, যদি এটা কোন ধরনের সেট এটা যদি আসে, এটা হইবে কিন্তু ভাইয়া তোমার ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা কি ফাঁকা সেটের পাওয়ার সেট, কেন ফাঁকা সেটের শক্তি সেট, এটা একটু আমি তোমাদের পরে বোঝাচ্ছি। এবার দেখো
এখানে দেখো এর মান কিন্তু এখানে আছে, আবার ভাইয়া দেখো বি এর মান কিন্তু এখানে আছে। এখন আমাদেরকে কি বলছে, পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে। উপাদান সংখ্যা ওই যে বললাম, আমি যে তোমাদেরকে বললাম যে উপাদান বলুক, এখানে কিন্তু পি অফ এ, পি মানে কি শক্তি সেট, তোমার শক্তি সেটের উপাদান সংখ্যা। তো আমরা তো নর্মালি জানি শক্তি সেটের উপাদান সংখ্যা যদি আমাদেরকে বের করতে বলে ওই 2 এর মাথায় n, কিন্তু এখানে মানে কাজটা করতে হবে কি, এ থেকে আগে বিটা বিয়োগ করতে হবে। তাহলে a মাইনাস বি, তাহলে এর মান আছে কি 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, মাইনাস বি এর মান আছে কিন্তু ভাইয়া 5,7। ওকে, তাহলে তুমি দেখো যেটা যেটা মিল আছে এটা কাটাকাটি, এই 5 এই 5 এই 7 এই 7 কাটাকাটি, তাহলে ভাইয়া থাকতেছে 1 থাকতেছে, 3 থাকতেছে, 9 থাকতেছে। তাহলে 2 এর মাথায় এখানে কি আসবে তুমি চিন্তা করো, এখানে n এর মান কত, এখানে কয়টা আসবে ভাইয়া বলো, একটা দুইটা তিনটা, রাইট? তাহলে এখানে 3 বসবে, 2 কে 3 বার গুণ করলে ভাইয়া 8 আসে, আমাদের অ্যান্সার হবে কিন্তু 8। ভাইয়া পানি পানি কিনা আমাকে একটু কমেন্টে জানাও, পুরোটা পানি পানি। আচ্ছা, এটা যদি পানি পানি হয়, নেক্সট পরেরটা আসি। দেখো এখানে কি বলছে, h ইকুয়াল টু a কমা b। এখন আমাদেরকে বলছে p অফ h এর উপাদান সংখ্যা, আমরা জানি ওই শক্তি সেট চট্টগ্রাম বোর্ডে আসছে 2 এর পাওয়ার n, টাইপ 2 এর ভিতরে 2 এর পাওয়ার n আছে, কোনো অসুবিধা নাই। তাহলে 2 এর পাওয়ার n এর মান কি হবে 1 2, তাহলে 2 বসালে 2 দুগুণে কত ভাইয়া 4, তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 4। ডান। তুমি এইভাবে টাইপ আকারে করো, তুমি এই ক্লাসটা দেখো, সেট ফাংশনের কোনো এমসিকিউতে তোমার সমস্যা হবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে বলতে পারি, কোনো এমসিকিউতে তোমার সমস্যা হবে না। দেখো কয়টা আর এর মান কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখো, এবং আমাদেরকে বলছে পি অফ আর এর উপাদান সংখ্যা, এটা আমরা কিন্তু জানি ফর্মুলা 2 এর মাথায় কিন্তু n, এটা আমরা কিন্তু জানি। বাট এইখানে দেখো এখানে যে আর এর মানটা আছে সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n সাচ দ্যাট এই যে x এর মানটা 3 অপেক্ষা বড় এবং ভাইয়া 6 অপেক্ষা ছোট। তাহলে বলো তো 3 অপেক্ষা বড়, x এর মান 3 অপেক্ষা বড়, 6 অপেক্ষা ছোট, কি কি হইতে পারে? 3 তো হইবে না, n মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি আমরা কিন্তু নরমালি জানি, স্বাভাবিক সংখ্যা হইছে কিন্তু 1, তারপর 2 3 এভাবে কিন্তু সামনের দিকে যাবে। তাহলে 3 অপেক্ষা বড় কি হবে, 4 হবে, 5 হবে, 6ও কিন্তু হবে, কারণ নিচে কিন্তু দাগ আছে, এগুলো কিন্তু আমি ভাইয়া বেসিক ক্লাসে শিখাইছি। তাহলে দেখো 2 এর পাওয়ার n এর মান কত হইবে, এখানে কয়টা 3টা, তাহলে 3 দাও, 2 কে 3 বার গুণ করলে 8 আসে, এই হইছে কিন্তু 8। পানি পানি ভাইয়া ডান। এবার আসে কিন্তু ভাইয়া পরেরটা, পরে কি বলছে, a এর মান কিন্তু এখানে দেওয়া আছে, b এর মান কিন্তু এখানে দেওয়া আছে। এখন p অফ a ক্যাপ b এর উপাদান সংখ্যা কুমিল্লা বোর্ডে আসছে, তো প্যারা খাওয়ার কিছু নয়, পি অফ বলছে, তাহলে উপাদান সংখ্যা যদি বের করতে বলে 2 এর মাথায় n, তবে তার আগে আমাদের কি করতে হবে, এ ক্যাপ বিটা বের করতে হবে, এ ক্যাপ বিটা আমাদের কিন্তু বের করতে হবে। তো এর মান আছে কি দেখো, এর মান আছে কিন্তু তোমার হচ্ছে a b c d, তারপর ক্যাপ বি এর মানটা কি আছে ভাইয়া দেখো তো, b c d e, এই জিনিসটা আছে। ক্যাপের কাজ কি বলতো, এটাকে আমি কিন্তু ক্যাপ বলি কারণ টুপি, ক্যাপ অর্থ টুপি, এটা টুপির মতো দেখতে, এই কারণে আমি কিন্তু বলেছিলাম বেসিক ক্লাসে প্রথম ক্লাসটিতে ক্যাপের কাজ আছে শুধু কমানটা। তাহলে এই ভিতরে দেখো তো কমান আছে কি, এখানে বি আছে, এখানেও বি আছে, তার মানে কিন্তু আমার বি আমি কিন্তু নিতে পারবো। আচ্ছা, এখানে সি আছে, এখানেও কিন্তু সি আছে, তার মানে সিও আমি নিতে পারবো। এখানে কিন্তু ডি আছে, এখানেও কিন্তু ডি আছে, তার মানে কিন্তু আমি ডিও ভাইয়া নিতে পারবো। তাহলে কয়টা হয়েছে, 3টা। তাহলে 2 এর মাথায় কত বসবে ভাইয়া 3, 2 কে 3 বার গুণ করলে ভাইয়া কত আসে 8, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 8। পানি পানি ভাইয়া বলো পানি পানি কিনা, তা আমি আশা করি তোমরা সবাই বুঝছো। আচ্ছা, এটা খেয়াল করো, বরিশাল বোর্ড 20 আসছে, বরিশাল বোর্ড 20 আসছে, সেম এটা টাইপ 1 এরই ম্যাথ, বাট টাইপ 2 তে আমি ঢুকাইয়া দিছি, কারণ আছে, কারণটা আমি পরে বলবো। দেখো কোন শক্তি সেটের উপাদান সংখ্যা আছে কিন্তু তোমার 32, তাহলে কোন শক্তি সেটের, তো আমরা নরমালি জানি এখানে বলছে কি উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা, লেখো যে শক্তি সেটের, বাংলায় লেখো শক্তি সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা লেখো ইকুয়াল টু কত ভাইয়া 32। তাহলে তুমি তো জানো যে শক্তি সেট যদি বলে, তার যদি উপাদান বলে, তার মানে আমাদের आंसर হবে কি 2 এর পাওয়ার, মানে সূত্র হবে কি 2 এর পাওয়ার n ইকুয়াল টু 32। তাহলে বা তোমার টার্গেট n এর মান বের করা, তুমি কি 2 রাখতে পারবা না? তুমি ক্যালকুলেটরে দেখো 2 এর মাথায় 5 দাও, 32 আসবে, এই 2 2 কাটাকাটি, অতএব n এর মান আমাদের চলে আসলো ভাইয়া 5। এখন আমাদের বলছে কি সেটের উপাদান সংখ্যা কত, এই যে n এর মান 5 আসছে, তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 5। বরিশাল বোর্ডে আসছে, ডান ভাইয়া। আচ্ছা, পরেরটা দেখো, সেম ভাবে আগের মতো a এর মান এত, p অফ a নির্ণয় করতে বলছে, ওই যে একই কথা 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার কত, এখানে a b c মানে কয়টা এখানে ভাইয়া 3টা, তাহলে 2 কে যদি তুমি 3 বার গুণ করো 8 আসতেছে, আমাদের आंसर ডান। পানি পানি ভাইয়া পরেরটাতে আসি ভাইয়া, দেখো এখানে কি বলেছে, সেম আগের মতো একেবারে, এগুলো কিন্তু একেবারে আগের মতো ভাইয়া, ডান। বলো এগুলো বুঝছো কিনা, পানি পানি পুরো জিনিসটা পানি পানি,
আচ্ছা, এটা করো একটু করো, আমার সাথে একটু প্র্যাকটিস করো। একেবারে পুরো সেট ফাংশনের কোনো এমসিকিউ এই ক্লাস দেখার পরে আর কিছু করা লাগবে না, তোমার এমসিকিউ এখানেই কভার। দেখো তাহলে এখানে কি আছে, এম আর হিসেবে কিন্তু এন, পি অফ এম ক্যাপ এন, তার মানে আমাদের কি করতে হবে, এম ক্যাপ এনটা কিন্তু করতে হবে, বের করতে হবে। তাহলে এম এর মান আছে কি ভাইয়া 4,5, তারপর কিন্তু ক্যাপ এন এর মান আছে কিন্তু ভাইয়া 5,9। তাহলে তুমি চিন্তা করো ক্যাপের কাজ কি, শুধু কমান্ডটা। তাহলে তুমি খেয়াল করো, দেখো এখানে 4 আছে, ওই পাশে 4 আছে নাই, এখানে 5 আছে, এখানেও 5 আছে, দুইটা 5 থেকে একটা 5 আর কিন্তু যাইবে না, কারণ 9 এই পাশে আছে, এই পাশে কিন্তু নাই। ক্যাপের কাজ, ক্যাপ মানে টুপি, ক্যাপের কাজ আছে শুধু কমান্ডটা, রাইট? শিখেছি না আমি। এখন আমাদের বলছে পি অফ এম ক্যাপ এন এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের যদি এটা কোশ্চেন করে শর্টকাট হইছে কিন্তু 2 এর পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার n এর জায়গায় কি বসবে, এখানে কয়টা আছে, একটা বের হইছে, তাহলে 1 দাও। 2 কে যদি তুমি একবার গুণ করো, ক্যালকুলেটর চাপ দাও, 2 ইনভার্স দিয়া তারপর কিন্তু তুমি কি দিবা, 1 দিবা, দেখবা 2 আসতেছে। তাহলে আমাদের কিন্তু রেজাল্ট নামবে কত ভাইয়া, 2 নামবে। পানি ভাইয়া, এই হইছে কিন্তু ভাইয়া রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউর খেলা। তুমি পদার্থ রসায়ন উচ্চতর গণিত দেখতে পারবা, আমি ভাইয়া সেম ভাবে তোমাদেরকে কিন্তু করাই দেবো। ওকে, তো দেখো টাইপ 2 আমাদের কিন্তু ডান, টাইপ 2 আমাদের কিন্তু ডান। টোটাল টাইপ হইছে কিন্তু কয়টা ভাইয়া, 9টা। ওকে, এবার আসে কিন্তু ভাইয়া টাইপ 3 তে। টাইপ 3 তে কি বলছে, এম এর মান আছে এত, এন এর মান আছে কিন্তু ভাইয়া এত। এখন আমাকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তো এটা বিয়োগ করার সিস্টেম কি, এম থেকে এন আমার কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে দেখো এম এর মান আছে কিন্তু 2, 3, 4, তারপর বিয়োগ এন এর মানটা আছে কিন্তু ভাইয়া 2, 4 ভাইয়া 7 আছে, রাইট? এখন বিয়োগ সেটের কাজ কি, যেটা যেটা মিল আছে এটি কাটাকাটি, রাইট? তুমি দেখো 2 2 মিল আছে কাটাকাটি, 3 এই পাশে আছে ওই পাশে নাই, 4 4 মিল আছে কিন্তু কাটাকাটি। তাহলে বলো তো অ্যান্সার কি হবে? আমি আগেও একটা কথা বলেছি, এই সাইডে যদি হাজার হাজার সংখ্যা থাকে ওরে তুমি লিখতে পারবা না। যেমন এখানে 7 আছে, 7 তুমি এখানে বসাইতে পারবা না, এটা নিয়মের ভিতরে নাই। তাহলে এখানে থাকতেছে শুধু 3। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া শুধু 3। পানি। তাহলে আমাদের অ্যান্সার কি ভাইয়া, শুধু 3। এই যে দেখো 3 হয়েছে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আসে কিন্তু নেক্সট পয়েন্টটা। দেখো ভাইয়া পি এর মান দেওয়া আছে এত, তারপর কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে ভাইয়া এত। এখন কিউ থেকে পিটা আমাদের বিয়োগ করতে হবে, ঢাকা বোর্ডে কিন্তু আসছে। তাহলে কিউ থেকে আমি যদি পিটা বিয়োগ করতে চাই, কিউ এর মান আছে 3, 4, 7। তুমি জাস্ট ক্লাসটা দেখো, আমার সাথে তুমি ক্লাস দেখবা, আর কিচ্ছু লাগবে না। তাহলে পি এর মান আছে এখানে কত, 2, 3, 4। তাহলে যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি, যেমন 3 3 মিল আছে কাটাকাটি, 4 4 মিল আছে কাটাকাটি। তাহলে এখানে থাকতেছে শুধু 7, তাহলে 7 হবে। এই 2 কি হবে, জীবনেও কিন্তু হইবে না ভাইয়া, কিন্তু এগুলো শিখাইছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 7। ডান। পরে আসি ভাইয়া, পি এর মান আছে কিন্তু এত, কিউ এর মান আছে কিন্তু ভাইয়া এত, এবং আমাদের বলছে কি পি থেকে কিউ কিন্তু বিয়োগ করতে হবে, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে। তার মানে পি মাইনাস কিউ, পি এর মান আছে কিন্তু 2, 4, 6 মাইনাস কিউ এর মান আছে কি 3, 6, 7। এখন দেখো আমরা কিন্তু নরমালি জানি যেটা যেটা মিল আছে ওইটা কিন্তু কাটাকাটি। তাহলে দেখো এখানে 3 আছে, এই পাশে আছে নাই, এখানে 6 আছে, এই পাশে 6 আছে, কাটাকাটি। আর কোনো মিল আছে নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 2 এবং 4, এই পাশটা 2 এবং 4। জীবনেও কিন্তু এই পাশে হাজার হাজার সংখ্যা থাকলে এগুলো তুমি কিন্তু বসাইতে পারবা না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু ভাইয়া 2 এবং 4। ডান। পয়েন্টটা দেখো সেম ভাবে পি এর মান কিন্তু দেওয়া আছে, তারপর কিউ এর মান কিন্তু দেওয়া আছে। এখন পি থেকে কিউ বিয়োগ করতে বলছে, এরপর এর প্রকৃত উপস্থিতির সংখ্যা। আমরা তো নরমালি জানি যদি প্রকৃত উপস্থিতি যদি বলে তাহলে 2 এর পাওয়ার n থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, মনে আছে? তবে তার আগে আমরা কি করব, পি মাইনাস কিউ এটা আমরা আগে বের করব। তাহলে পি এর মান আছে a, b, c মাইনাস, এটা হইছে কিন্তু বিয়োগ তুমি বলতে পারো, বা এটাকে তুমি বাদ সেট বলতে পারো, যেটা তুমি বলো সেটাই হবে। তারপর কিন্তু কি এর মান আছে কি বি, হচ্ছে ডি। আচ্ছা, যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি, এখানে বি বি মিল আছে কাটাকাটি। তাহলে এখানে থাকতেছে কি শুধু a, c থাকতেছে। এই ডি কি তুমি বসাইতে পারবা, জীবনেও পারবা না। তাহলে দেখো এখানে কয়টা হইছে, একটা 2টা। তাহলে 2 এর পাওয়ারে n এর জায়গায় আমি 2 বসাবো, মাইনাস 1। 2 কে যদি তুমি 2 বার গুণ করো, 2 দুগুণে 4 মাইনাস 1, 4 থেকে 1 বিয়োগ করলে কত আসতেছে ভাইয়া 3। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 3। পানি ভাইয়া। আচ্ছা, এটা যদি পুরোটা পানি হয়, এরপরে আমরা এই অংশটা কিন্তু দেখবো। এইখানে আরেকটা অংশ আছে। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, তুমি একটু গেস করো ভাইয়া, সেটা হচ্ছে আমি একটু লেখা দিই। এই অংশটা হচ্ছে কিন্তু এ, এই যে বৃত্তের মতো দেখতে পারতেছো, যেটা একটু মানে কালো, যে ভিতরে যে কালো অংশটা, আর যেখানে ফাঁকা এটা কিন্তু ফাঁকা অংশ, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার বি। এখন এই চিত্রের গাঢ় অংশটি, এই যে গাঢ় মানে যে কালো করা, এটা হচ্ছে কিন্তু গাঢ়। তো গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে, এটা কিন্তু 2021-এ কিন্তু আসছে। তাহলে তুমি চিন্তা করো,
তাহলে তুমি একটু চিন্তা করো যে এটা আসলে কিন্তু কি হইতে পারে। হয়তো বা এখানে একটু মিস্টেক হয়েছে ভাইয়া, এই জায়গাতে একটু মিস্টেক হয়েছে, এখানে অন্য একটা বোর্ডের নাম হবে বলে এখানে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এইটা গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশ, জাস্ট তুমি গাঢ়টা চিন্তা করবা। আমরা একটা জিনিস কিন্তু ভাইয়া তোমরা কিন্তু জানো, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, ধরো এর মানটা হয়েছে 1, তোমার হয়েছে কিন্তু 2, 3, এরপরে এই যে বিটা, আমি কিন্তু এর মানটা কিন্তু বলছি, এই যে এর মানটা হয়েছে এইটা, আর বিটা যেটা খালি, এই বি এর মানটা হয়েছে কিন্তু ভাই ধরো 5 এবং 4, বুঝো? এখন আমাকে যদি বলে যে এই এ আর বি নিচের কোনটা নির্দেশ করে, বা এই যে তোমার শুধু যদি বলি যে গাঢ় অংশটা বা এই এটা কি নির্দেশ করে, তার মানে আমি এ থেকে বিটা বিয়োগ করব। কেন? দেখো এর মান হয়েছে 1, 2, 3, বুঝছো? বিয়োগ বি এর মান হয়েছে কিন্তু ভাই 5 এবং 4। এখন বিয়োগের কাজ কি বা বাদ সেটের কাজ কি? যেটা মিলেছে এটা কাটাকাটি। তাহলে তুমি দেখো কোনোটা মিল নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1, 2, 3, এটাই তো আনসার হবে। এটা কি তাহলে বাদ? এটা কি ভাইয়া বাদ? কেন? কারণ ডান সাইডে যে থাকবে ও কিন্তু সম্পূর্ণই বাদ। তাহলে দেখো এইখানে এই যে খালি যে অংশটা দেখতে পারতেছো, ধরো এটা বি এর মান বি, এটা কিন্তু তোমার বাদ হয়ে যাবে। এ থেকে বিটা তুমি কি করবা? বিয়োগ করে দিবা। ও কিন্তু বাদ বসছে কিন্তু শেষমেশ কিন্তু এই এর মানে কিন্তু বসছে। এই কারণে কিন্তু এখানে এটা কিন্তু গাঢ়, কারণ এখানে এর ক্ষমতা বেশি। তাহলে যার ক্ষমতা বেশি তার মানে এরকম যদি কোশ্চেন করে তাহলে সেক্ষেত্রে আনসার হবে কিন্তু এ থেকে বিটা তোমার কি করতে হবে? বাদ দিতে হবে, এ বিয়োগ বি। বিষয়টা বুঝাইতে পারছি আমি? এটা এভাবে হইতে পারে, আবার এভাবেও হইতে পারে, যেটাই হইবে না কেন আমাদের কিন্তু অ্যান্সার হবে কি ভাইয়া? আমাদের অ্যান্সার হবে ওভারঅল এই যে এটা হবে, গ নাম্বার অ্যান্সার হবে। ভাইয়া ডান? বিষয়টা আমি বুঝাইতে পারছি? ক্ষমতা কার বেশি এখানে? এ, কারণ এটা কিন্তু গাঢ়, তার মানে যার ক্ষমতা বেশি সেটা থেকে পরেরটা বিয়োগ দিতে হবে, শেষ, আর কোনো কথা নাই। ডান ভাইয়া? পানি পয়টা দেখো, পয়টা একটু খেয়াল করি। এখানে কি বলছে? এর একটা কিন্তু মান দেওয়া আছে ভাইয়া, বি এর আর একটা কিন্তু মান দেওয়া আছে। এবার বলছে এ থেকে বিটা বিয়োগ করতে হবে, ময়মনসিংহ বোর্ডে আসছে, ফাইন। তাহলে তুমি চিন্তা করো এখানে যদি আমি এর মানটা যদি তোমাদের এখানে দেখাই, এ ইকুয়াল টু আছে x such that x, 6 এর গুণনীয়ক সমূহ। একটু খেয়াল করি, গুণনীয়ক সমূহ। আচ্ছা, তাহলে গুণনীয়ক সমূহ কি আছে? ফর এক্সাম্পল তুমি চিন্তা করো যে 6 এর গুণনীয়ক, গুণিতক এবং গুণনীয়ক দুইটার ভিতরে পার্থক্য আছে। গুণিতক মানে কি? তোমার নামটা গুনতে হবে। গুণনীয়ক মানে কি ভাইয়া? তোমার কি করতে হবে? তোমার হচ্ছে কিন্তু এই যে 6টাকে তোমার বের করতে হবে। যেমন ফর এক্সাম্পল কত সাথে কত গুণ করলে 6 হয়? যেমন 1 এর সাথে 6 গুণ করলে 6 কে 6, 2 দ্বারা 3 দুগুণে 6, আর যাইবে 3 দ্বারা ওই 3 দুগুণে 6, তো লিখছি আমি। তাহলে এখানে কি থাকতেছে? 1 থাকতেছে, এই যে 1, তারপর থাকতেছে 2, 3, 6, 1, 2, 3, 6 থাকতেছে। এর মানটা আমরা পাইছি। আচ্ছা, এবার আসছি কিন্তু ভাইয়া বি। দেখো তাহলে বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x such that x, তারপর আছে কি 3 এর গুণিতক, লেখা আছে কিন্তু 3 এর গুণিতক, এবং ভাইয়া বলছে কি x এর মানটা 6 অপেক্ষা ছোট। এগুলো কিন্তু বেসিক ক্লাসে অনুশীলনীর ম্যাথে তোমাদের একেবারে ফুল পানি বানাই দিছি, রাইট? আচ্ছা, তাহলে বলো তো 3 এর গুণিতক। ভাই তুমি চিন্তা করো, এটা কিন্তু আমরা কি বের করছি? এটা কিন্তু আমরা গুণনীয়ক বের করেছি। এখন আমরা বের করব কি? গুণিতক আমরা কিন্তু বের করব। কত? 3 এর গুণিতক কত ভাইয়া? 3 আর 3 দুগুণে 6, তারপর 3 3 আর 9, 3 4 আর 12, এভাবে কিন্তু সামনের দিকে যাবে। তুমি কত পর্যন্ত যাবা? তোমাকে কিন্তু একটা লিমিট ওরা কিন্তু বলে দিচ্ছে যে 6 এর উপরে তুমি যাইতে পারবা না, কিন্তু তুমি 6 লিখতে পারবা। তাহলে তুমি দেখো 3 আর 3 দুগুণে 6, আর কিন্তু যাইতে পারবা না, কারণ স্পষ্ট লেখা x এর মান 6 অপেক্ষা ছোট। তাহলে 6 এর উপরে কিন্তু তুমি যাইতে পারবা না, কিন্তু 6 তুমি লিখতে পারবা, কারণ এখানে কিন্তু দাগ আছে। ডান? তাহলে আমরা a এর মানও পাইলাম, আমরা b এর মানও কিন্তু পাইলাম। এখন আমাদের কি বলছে? a থেকে b টা বিয়োগ করতে বলছে। তাহলে তুমি চিন্তা করো a - b, খেয়াল করো এর মানটা কি আছে ভাইয়া? 1 আছে, 2 আছে, 3 আছে, দেন 6 আছে, মাইনাস b এর মানটা কি আছে ভাইয়া? 3 আছে এন্ড 6 আছে। এখন তুমি চিন্তা করো আমাদের রেজাল্টটা কি আসতেছে? এই যেটা মিল আছে, 3 3 মিল আছে, 6 6 মিল আছে, কাটাকাটি, তা থাকতেছে কিন্তু ভাইয়া তোমার 1 এবং থাকতেছে কি ভাইয়া 2 থাকতেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 1 আর 2। ওকে, আমি বুঝাইতে পারলাম? তুমি বলবো যে ভাইয়া এই এমসিকিউটা করতে তো অনেক টাইম লাগতেছে। না, এত বেশি টাইম লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি। বুঝানোর জন্য এরকমই কিন্তু সময় লাগতেছে, বাট এইটা বিট সেকেন্ডে করা যায়, বিট সেকেন্ডে এই ম্যাথ করা যায়। ওকে, এরপর দেখো ভাইয়া পরেরটা। পরে কি বলেছে? পি এর মান কিন্তু আছে এত, দেন হচ্ছে কিউ এর মান আছে কিন্তু এত হলে কিউ থেকে পিটা বিয়োগ করবা, তাহলে কিউ মাইনাস পি। তাহলে কিউ এর মান আছে কি? দেখো -3, -2, 0, 1, 3 মাইনাস
বি এর মানটা কি আছে দেখো, -3 -2 -1 0 1 2। আমরা জানি বিয়োগ সেটের কাজ হয়েছে কি, যেটা যেটা মিল আছে কাটাকাটি, -3 -3 -2 -2, তারপর 0 0 1 1, তারপর কি এখানে শুধু 3 থাকতেছে, ওই পাশে কিন্তু নাই, ওখানে 2 থাকতেছে আর -1 থাকতেছে, এটা তো পুরোটাই বাদ, যাই থাকুক না কেন। তাহলে আমাদের অ্যান্সার হবে কি শুধু 3 অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার হবে কি শুধু 3, এই ঘ নাম্বার। পানি বাটা দেখো ভাইয়া, দেখো ইউ এর একটা মান আছে, দেন ভাইয়া বি এর একটা কিন্তু মান আছে। আমাদের বলছে কি বি প্রাইম, এই যে প্রাইম এটাকে বলা হয় পূরক সেট, মনে আছে? তাহলে দেখো বি প্রাইম মানে কি ভাইয়া, ইউ থেকে তোমার বি বিয়োগ করতে হবে, শিখাইছি না আমি ফার্স্ট ক্লাসে, আমি শিখাইছি। আচ্ছা যারা ক্লাসটা দেখো নাই একটু ভাইয়া, যারা আমার ব্যাজে আছো তোমরা ক্লাস আগে দেখবা। আমি সবসময় একটা কথা বলি, তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে পুরো হইতে চাও, পুরো একেবারে টপে থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে ভাইয়ার ফার্স্ট ক্লাস দেখবা, তারপর সেকেন্ড ক্লাস এমসিকিউ দেখবা, থার্ড ক্লাস তুমি সৃজনশীল দেখবা, তুমি পুরো। এবার তুমি কি করবা, এমসিকিউ পরীক্ষা দিবা। তোমাদের জন্য কিছুদিনের ভিতরে আমি কিন্তু এমসিকিউর জন্য তোমার এক্সামের ব্যবস্থা করতেছি, তুমি ডেইলি এক্সাম দিতে পারবা। ডেইলি এক্সাম দিয়ে ধরো তুমি আজকে এই ভাইয়ার এই যে টোটাল যে কয়টা এমসিকিউ করাইছি সবগুলা এমসিকিউ তুমি করলা, এবার প্র্যাকটিস করলা, এখন তুমি যাচাই করবা যে না যা শিখছো, যেই শর্টকাট ভাইয়া শিখাইছে, যেই টেকনিক শিখাইছে, তো ওগুলা দিয়ে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা। মানে জাস্ট পরীক্ষা দিয়া তুমি দেখবা যে তোমার কোন জায়গায় ভুল আছে, তোমার কোথায় সংশোধন করা উচিত, তোমার মানে আর কতটুকু প্র্যাকটিস করা উচিত, এই টু জেড ভাইয়া সবকিছু ভাইয়া তোমরা মানে কিছুদিনের ভিতরে কিন্তু আমি লঞ্চ করতেছি, সো তোমরা কিন্তু এক্সাম দিতে পারবা। ওকে আচ্ছা দেখো খেয়াল করো, ইউ এর মান আছে কত একটু খেয়াল করি আমরা, 4 আছে, 5 আছে, 6 7 8 আর 9 আছে, মাইনাস বি এর মানটা আছে কত ভাইয়া, 5 7 9 আছে। ভাইয়া বিয়োগের সেটের কাজ আছে যেটা যেটা মিল আছে, 5 5 মিল আছে, 7 7 মিল আছে, 9 9 মিল আছে, তাহলে বাকি থাকতেছে কি এখানে 4 থাকে, 6 থাকে, 8 থাকে, তাহলে 4 6 8 আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এটা। তার মানে আমরা বুঝতে পারলাম টাইপ 3 কিন্তু আমাদের অলরেডি শেষ। এই টাইপ 3টা হচ্ছে কিন্তু বিয়োগ সেট বা বাদ সেটের খেলা। টাইপ 3টা হচ্ছে কিন্তু ভাইয়া বাদ সেটের খেলা। আমি বলতেছি যে ভাইয়া কোনটা কোন ক্যাটাগরি, এটা আমি তোমাদেরকে বলবো। যেমন আমি একটু বলি, এই যে পুরো এমসিকিউ গুলো এখানে মোটামুটি ভাবে 81টার মতো এমসিকিউ আছে, সবগুলো এমসিকিউ কিন্তু রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে কিন্তু আমি তুলেছি। যেই বইটা থেকে, এই বইটা থেকে আমি যদি তোমাকে জাস্ট একটু ভাইয়া ধারণা দিই, জাস্ট একটু যদি ভাইয়া ধারণা দিই তোমাকে, আমি যদি তোমাদেরকে দেখাই 2024 সালে একটু খেয়াল করো, এসএসসি 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, দেখো মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ কমন আসছে, দেন বাকি প্রত্যেকটা বোর্ডে, যশোর বোর্ড, তখন তো আমি কিন্তু বই লঞ্চ করি নাই, তখন আমি ওদেরকে এমসিকিউ করেছি, সেগুলো যে কমন আসছে। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ভাইয়া, এই যে বইটা থেকে 30টা, তারপর কুমিল্লা বোর্ডে 30টি, চট্টগ্রামে 29টি, বরিশাল 30টি, ঢাকা 30টি, দিনাজপুর 30টি, রাজশাহী 30টি, ময়মনসিংহ 30টি, প্রত্যেকটা বোর্ডে কিন্তু 30টা এমসিকিউ কিন্তু কমন আসছে। এবং আমার ব্যাজে, আমার যে ক্রাশ কোর্সটা কিন্তু এখন বর্তমানে চলতেছে, এই ব্যাজে এই বইয়ের ভিতরে যা আছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব কিন্তু তোমাদেরকে করাই দেবো, এবং এই বই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে করাই দেবো। এই জন্য আমার ব্যাজে যারা আছো তোমরা যদি পারো আমার এই বইটা কালেক্ট করে নিবা। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের 2 থেকে 3 দিন পরে তোমরা আমার এই বইটা কিন্তু অর্ডার করতে পারবা। তোমরা বইটা এখনই নিয়ে নাও, কারণ তোমাদের শর্ট সিলেবাসের উপরে আমি বইটা তৈরি করতেছি, এবং এই বইয়ের ভিতরে কি থাকতেছে, এই যে টাইপ ভিত্তিক যে এমসিকিউ গুলো তোমরা করতেছো, এইগুলাই যা করাই এগুলাই কিন্তু ভাইয়া তোমাদের থাকবে। তুমি ক্লাস দেখে জাস্ট বই থেকে প্র্যাকটিস করবা, বাস তোমার উপরে, তোমার সাথে কে পারবে। জাস্ট টাইপ ভিত্তিক এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, সৃজনশীল গুলো সুন্দরভাবে টাইপ আকারে সাজানো থাকবে। দেখবা না সৃজনশীল ক্লাস তোমরা দেখবা না কতটা ইজি লাগে তোমার কাছে, সেখানে টোটাল টাইপ আছে। যেমন এই সেট ফাংশনে এমসিকিউ তে টোটাল 9 টাইপ আছে, কিন্তু সৃজনশীলে আছে কিন্তু ভাই 7টা টাইপ, দেখবা না। এরপরে কি আছে, সংক্ষিপ্ত কিন্তু প্রশ্ন আছে। সো এই বইটা দ্রুত তোমরা অর্ডার করে নাও, এবং অর্ডার এখন পারবা না, জাস্ট 2 থেকে 3 দিন পর। এবং তুমি যখনই আমার এই ক্লাসটা দেখো না কেন, একটু তোমরা গিয়ে চেক করবা। কোথায় গিয়ে চেক করবা, তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা এখানে যে রিফাত একাডেমি অথবা rifatacademy.com সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে একটা ক্লিক করবা, এখানে ক্লিক করলে একটু নিচের দিকে যাবা, এই যে দেখো টাইপ ভিত্তিক গণিত বই, এই বইটা অলরেডি স্টক আউট, এটা মানে হচ্ছে 25 ব্যাচের জন্য ছিল। জাস্ট 2 থেকে 3 দিন পরে কিন্তু এই যে বইটি কিন্তু ক্লিক করুন। এখানে তোমরা ক্লিক করলে সবকিছু ডিটেলস, ওখানে একটা ভিডিও আছে 2 মিনিটের, দেখলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে বইটা অর্ডার করবা, A to Z ভাইয়া সবকিছু। এবং মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, 25 ব্যাচে কিন্তু এবার কাপাকাপি হয়েছে, এই বইয়ের ভিতর থেকে কিন্তু সব ম্যাথ আসছে।
মাথায় রাখবা এই জাস্ট একটা বই, এই একটা বই কিন্তু তোমার সবকিছু চেঞ্জ করে দিতে পারে। গণিতে যদি 100-তে 100 কেন লেখা আছে, 100-তে 100 যদি তুমি পেতে চাও তাহলে এই বইটা কিন্তু ভাই তোমার লাগবে। কারণ ওই যে আমি যে বললাম তোমাদেরকে যে এমসিকিউ কিন্তু আমি তোমাকে গদবাধা দেই নাই, এমসিকিউ আমি তোমাকে গদবাধা দেই নাই, যে গাইডে তুমি দেখবা, আমি ফর এক্সাম্পল তোমাকে আমি দেখাই, এই যে গণিত যে গাইডটা, এই গাইডটা কিন্তু মোটামুটি সবারই আছে, সবাই তোমরা কিনবা এরকম গাইড। আবার তোমাদের সাপ্লিমেন্টও কিন্তু আছে এত মোটা মোটা। এই গাইডের ভিতরে যে কত এমসিকিউ আছে, কোনোটায় 2000, কোনোটায় 3000, কোনোটায় 4000, কত এমসিকিউ, এরকম এমসিকিউর কোনো শেষ নাই। আবার সৃজনশীলের কোনো শেষ নাই, আনলিমিটেড, সংক্ষিপ্ত প্রশ্নের কোনো শেষ নাই। তাহলে এই গাইডের ভিতরে যে গাইডটা এত, যদি কোনো স্টুডেন্ট, কোন স্টুডেন্ট পারবে এই সম্পূর্ণ গাইড শেষ করতে? কেউ পারবে না। তো এই কারণে আমি যেটা করেছি ভাইয়া, তোমাদের টাইপ ওয়াইজ, টাইপ ভিত্তিক ভাবে গুছানো, এগুলো তো অগোছালো, গুছানো, যে না তুমি সেট ফাংশনের 9টা টাইপ করবা। আমি তোমাকে বইলা দিই যে এই 9টা টাইপ আসলে কি কি, নামগুলো লেখা আছে, আমি তোমাদেরকে জাস্ট বলে দিই। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কিন্তু উপসেট আর প্রকৃত উপসেট। প্রথম টাইপটা, ফার্স্ট টাইপটা যে তোমাদের করাইছি আমি, যে এমসিকিউতে আমি যে তোমাদেরকে দেখাই, এই যে প্রথম যে টাইপটাকে আমি করাইছি, এটা প্রকৃত উপসেট আর উপসেট লেখা আছে বইয়ের ভিতরে। দ্বিতীয় টাইপটা করাইছি শক্তি সেট এবং উপাদান সংখ্যা, করানো শেষ। তৃতীয় টাইপটা করাইছি সেটের অন্তর, এই যে সেটের অন্তর মানে কি, বিয়োগ, এই যে এতক্ষণ পর্যন্ত যে করাইলাম। চতুর্থ টাইপ করাবো সংযোগ সেট, সেট সেট, সসীম সেট, অসীম সেট। পঞ্চম যে টাইপটা কার্তেশীয় গুণজ, দেখবা না এখনই করবা। ষষ্ঠ টাইপটা সেট প্রকাশের পদ্ধতি, সেটকে আমরা দুই পদ্ধতিতে প্রকাশ করি, তালিকা আর সেট গঠন, সেগুলোর ম্যাথ। সপ্তম টাইপে সেট অনুশীলনীর বহুপদী, অনুশীলনীর বহুপদী। তারপর অষ্টম টাইপে তোমার ফাংশনের ম্যাথ। নবম টাইপে তোমার ডোমেইন এবং রেঞ্জের ম্যাথ। তো এই টোটাল 9টা টাইপ, জাস্ট তুমি দেখো আমার বইটা, এটা হচ্ছে কিন্তু আমার বইটা থেকে জাস্ট টোটাল এভাবে কিন্তু সাজানো আছে। এই সেট ও ফাংশন থেকে তোমার 9টা টাইপের এমসিকিউ করতে হবে। এই 9টা টাইপ আমি এখন তোমাদের করাচ্ছি। ওই যে দেখো টাইপ 1, এই যে টাইপ 1 উপসেট এবং প্রকৃত উপসেট, সেম ভাবে আমরা এখন 9টা টাইপ করবো। টোটাল 81টার মতো এমসিকিউ আছে, সবগুলো আমি তোমাদেরকে এখন করাই দিচ্ছি। বিষয়টা বুঝছো? তো এই বইটা তুমি আমার ক্লাস দেখলা এবং এর সাথে সাথে যদি তোমার বইটা থাকে, বাস আমি যা করাইছি এগুলোই তো বইতে। তো এগুলো একটু প্র্যাকটিস করা, তোমার উপরে গণিতে কেউ পাইবে না, মাথায় রেখো। এবং যদি তুমি টপ করতে চাও তাহলে তোমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ তোমার করতে হবে। শুধু এমসিকিউ করলেই হবে না ভাইয়া, টাইপ অনুযায়ী কিন্তু তোমার এমসিকিউ করতে হবে। ডান? আমাদের এটা কিন্তু ডান। তো এটা যদি আমাদের ডান হয় ভাইয়া, তাহলে আমরা কত পর্যন্ত গিয়েছিলাম? নেক্সটে আসছি কিন্তু আমরা, দেখো টাইপ 4-এ আসি কিন্তু এখন। তাহলে টাইপ 4টা কি ছিল? টাইপ 4টা হচ্ছে কিন্তু তোমার সংযোগ সেট, এই যে সংযোগ সেট, সেট সেট লেখা আছে। তো আমরা টাইপ 4-এ কিন্তু যাচ্ছি। দেখো এর মান কিন্তু দেওয়া আছে, দেন বি এর মানটাও দেওয়া আছে। এখন আমাদেরকে যেটা বলছে এ কাপ বি, তো এ কাপ বি এটা যদি আমরা বের করতে চাই, তাহলে কাপের কাজ কি বলতো? এই যে এ কাপ বি, তাহলে এর মানটা হয়েছে কিন্তু তোমার শুধু ফাঁকা সেট, কাপ বি এর মানটা হয়েছে কিন্তু ভাইয়া 1। তাহলে বলো তো কাপের কাজ কি? কমন গুলাও নিতে হবে, আনকমন গুলাও কিন্তু ভাইয়া নিতে হবে। এটা কত নাম্বার? এটা হচ্ছে কিন্তু 26 নাম্বার। একটু চিন্তা করো, তোমার কিন্তু ভাইয়া কমন গুলাও নিতে হবে এবং কি করতে হবে, আনকমন গুলাও যেগুলো আছে আনকমন সেগুলোও কিন্তু তোমার নিতে হবে। তাহলে ফাঁকা সেট এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো ভ্যালু নাই। হ্যাঁ ফাঁকা সেট এখানে আছে, ওই বেশি নাই, কিন্তু এখানে 1 আছে, তোমার অ্যান্সার হবে কিন্তু 1, কারণ যেহেতু কাপ আছে এই কারণে। কমন গুলাও নিতে হবে, আনকমন, আনকমন। কিন্তু তুমি বলবো যে ভাইয়া ফাঁকা সেটও তো আমি লিখতে পারতাম না, ফাঁকা সেট তুমি এখানে লিখতে পারবা না। কেন জানো? কারণ ফাঁকা সেটের এক্স্যাক্টলি কোনো ভ্যালু নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু শুধু 1। আবার ফাঁকা সেট ডাকাইও না। ডান? তারপর আসি কিন্তু ভাইয়া দেখো পয়েন্টটা সেম ভাবে এর মান কিন্তু দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে, এ কাপ বি। তাহলে আমরা যদি এ কাপ বি বের করতে চাই, এর মান হচ্ছে ফাঁকা সেট, কাপ বি এর মান হচ্ছে কিন্তু এ। এটা কিন্তু সবাই এখন তোমরা অ্যান্সার দিতে পারবা, ফাঁকা সেটে কিন্তু কোনো ভ্যালু নাই। তার মানে আমাদের অ্যান্সার হবে ভাইয়া শুধু এ, শুধু এ। পানি পানি কিনা জাস্ট কমেন্ট হবে একটা উড়া দুরা যে ভাইয়া পানি পানি কিনা। আচ্ছা দেখো পয়েন্টটা, এর মান কিন্তু এখানে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এন্ড দেন সি এর মানও কিন্তু দেওয়া আছে। এখন আমাদের বলছে কি এ কাপ বি কাপ, এই যে সি মানে এখানে একটা সি আছে, সিটা হয়তো বা এইখানে পড়ছে, এর উপাদান সংখ্যা নির্ণয় করো। এ কাপ বি কাপ সি। আচ্ছা তাহলে এখন তুমি বলবো যে ভাই আপনি উপাদান সংখ্যা নির্ণয় করতে গেলে 2 এর মাথায় এন না, উপাদান সংখ্যাকে এন দ্বারা, শুধু এন দ্বারা প্রকাশ করে, এটা মাথায় রাখবে, উপাদান সংখ্যাকে শুধু এন দ্বারা প্রকাশ করে। আচ্ছা তুমি দেখো এ কাপ বি কাপ, এখন পুরোটা তো একসাথে তুমি করতে পারবে না, তুমি আগে কাজ করো, তুমি এর লাগে বিটা আগে করো। তাহলে তুমি আগে ফার্স্টে এ কাপ বি করো, তারপরে একসাথে করবা। তাহলে এর মান হচ্ছে কিন্তু তোমার 1 আর 2, এই 1,2 কাপ, বি এর মান হচ্ছে কিন্তু 2 আর 3। ওকে, তাহলে কাপের কাজ কি? কমন গুলাও নিতে হবে, আনকমন গুলাও নিতে হবে। তাহলে তুমি চিন্তা করো যে এখানে 1 আছে, ওই পাশে নাই, তাহলে 1ও নিতে হবে। এখানে 2, এখানে 2, দুইটা 2 থেকে একটা 2, এখানে 3 আছে, এই যে 3। ডান? এরপরে তুমি কি করো ভাইয়া, এখন তুমি যেটা করবা যে একসাথে করবা এ কাপ বি, এটা যেহেতু তুমি করছো একটু ব্র্যাকেট দাও। এবার আছে কিন্তু ভাইয়া কাপ সি কাপ সি। তো
তাহলে দেখো এই পুরোটার মান কিন্তু হয়েছে এই জায়গাতে 1 2 3, তাহলে দেখো 1 2 3, তাহলে কাপ সি এর যে মানটা সেটা হচ্ছে কি ভাইয়া 3 4 ভাইয়া 5। কাপের কাজ কি, কমন গুলো নিতে হবে, আনকমন গুলো। এখানে 1 আছে ওই পাশে নাই, 1 আমি নিব। এখানে 2 আছে ওই পাশে নাই, 2 আমি নিব। এখানে 3 আছে ওই পাশে 3 আছে, দুইটা 3 থেকে একটা 3, তারপর 4 আছে, তারপর 5 আছে। তাহলে আমাদের টোটাল উপাদান কয়টা? উপাদানকে মেইনলি মাথায় রাখবা। শুধু উপাদান যদি বলে, এখানে কিন্তু তোমাকে বলে নাই যে শক্তি সেট উপসেট, তা কিন্তু বলে নাই, শুধু উপাদান কিন্তু বলছে। তা উপাদান যদি বলে তাহলে তার সেই ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া 2, মানে 2 এর মাথায় n না, এখানে যা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 5টা। এখানে কিন্তু তোমাকে শক্তি সেট অথবা উপসেট কিন্তু বের করতে বলে নাই, জাস্ট উপাদান বের করতে বলছে, জাস্ট উপাদান বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 5। ডান। পরে আসে ভাইয়া, পরেরটা দেখো, এখানে কিন্তু এ এর একটা ভ্যালু আছে, তারপর বি এর একটা মান আছে, সি এর মান আছে, এ ক্যাপ বি কাপ সি। তার মানে আগে আমাদের এ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো a ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কয়ার এর মান 25 অপেক্ষা তোমার হচ্ছে কি ছোট। তো এই অঙ্কগুলো একটু বড় হয়, এগুলো করতে তোমাদের মোটামুটি 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিট প্রায় টাইম লাগবে। তো দেখো এন দ্বারা কি বোঝায়, আমরা তো জানি এন দ্বারা বোঝায় 1 2, এগুলো স্বাভাবিক সংখ্যা, 3 ডট 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 ডট। তাহলে ফার্স্টে তুমি কি করবা, এখানে দেখো আমি কিন্তু তোমাদের বেসিক ক্লাসে ভাইয়া শিখাই দিছিলাম, কি শিখাইছি, যে দেখো যে এই জায়গাতে এখানে x আছে আবার x স্কয়ার আছে, তার মানে দুইটা নিয়েই কাজ করতে হবে। তাহলে তোমার লিখতে হবে কি ভাইয়া, যে এখানে x ইকুয়াল টু 1 হলে, কেন 1 হবে, কারণ হয়েছে কি, এই ম্যাথ পারো না সবাই পারো, আমার ব্যাচে যারা আছে তোমরা প্রত্যেকে পারো, তো করো। আমার আগে কি কি করতে পারো দেখো, তো x ইকুয়াল টু 1 হলে এবার হচ্ছে কিন্তু x স্কয়ার, একের স্কয়ার করলে ভাইয়া তোমার একই আসতেছে। আবার x ইকুয়াল টু 2 হলে তাহলে কি করবা, x স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার করলে 2 দুগুণে ভাইয়া কত 4। আবার x ইকুয়াল টু যদি তোমার 3 হয় তাহলে 3 হলে x স্কয়ার ইকুয়াল টু তুমি 3 এর কি করবা, স্কয়ার করবা, 3 3 9। আবার x ইকুয়াল টু তোমার যদি 4 হয় তাহলে 4 হলে x স্কয়ার ইকুয়াল টু ভাই তোমার 4 এর স্কয়ার করবা, 4 4 16। x ইকুয়াল টু যদি তোমার ভাইয়া 5 আসে তাহলে 5 হয়, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 5 এর তুমি স্কয়ার করবা, 5 5 ভাইয়া কত 25। তোমাকে বলছে 25 অপেক্ষা ছোট, কারণ কোণা আছে x স্কয়ারের দিকে, তাই না? তাহলে 25 কিন্তু হইবে না, কারণ এখানে নিচে কিন্তু দাগ নাই। তাহলে 25 অপেক্ষা ছোট হলে তাহলে এই থেকে তাহলে উপরের দিকে মানগুলো, উপরের দিকে, তাহলে এর মানগুলো কি কি হবে, এর মান হবে কিন্তু এই কয়টা, এই যে এই কয়টা, তাই না? অন হবে, মনে আছে? বেসিক ক্লাস যারা দেখো না ভাইয়া, বেসিক ক্লাসটা দেখে নিও, 2 3, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া 4। ডান, এটা বুঝছো? এবার সেম ভাবে তুমি আবার এই জিনিসটা কিন্তু বের করতে হবে, যে b ইকুয়াল টু x মৌলিক সংখ্যা, x স্কয়ারের মান 25 অপেক্ষা ছোট। আচ্ছা এটাও তো সেম এইটার মতনই, এইটার এইভাবে তোমার বের করতে হবে, বাট এখানে কিন্তু b এর মানটা বলছে মৌলিক সংখ্যা। তাহলে ভাইয়া তুমি চিন্তা করো, এর ভিতরে মৌলিক সংখ্যা কি, 2 আছে 3 আছে, 2 আর 3 হবে, তাহলে 2 আর 3 তুমি একটু কইরা দেখো, কইরা দেখলে তুমি একটা আইডিয়া পাবা। এবার দেখো c এর মান হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 25, c এর মানটা হবে কি x স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে তুমি চিন্তা করো যে c এর যে মানটা, ওরা বলছে কি, আমরা জাস্ট একটু চিন্তা করি যে সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n such that x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কিন্তু ভাইয়া 25। আচ্ছা তার মানে এইখানে একটা শর্ত ওরা দিয়ে দিছে যে x স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে তুমি চিন্তা করো, বা এক্সটাকে যদি তুমি রাইখা দাও, স্কয়ারটা তুমি যদি ওই পাশে নাও, আচ্ছা এটা কত নম্বরে আসছে, এটা কিন্তু তোমার 29 নম্বরে আসছে। আচ্ছা স্কয়ার ওই পাশে নিলে রুট ওভার 25, তাহলে 25 এর রুট করলে কিন্তু তোমার মান আসতেছে ভাইয়া 5, তাহলে c এর মান আসবে কিন্তু ভাইয়া 5। এখন তুমি রিল্যাক্সে করো, পারবা না? এখন তুমি a ক্যাপ b বের করবা। এখন তুমি কি করবা, যে a ক্যাপ b টা তুমি বের করবা। তাহলে দেখো এর মান তুমি কি পাইছো, 1 2 3 4, তাহলে দেখো 1 2 3 4 পাইছো। ক্যাপ b এর মানটা তুমি পাইছো 2 আর 3। ক্যাপের কাজ কি, কমন গুলো শুধু এই যে 2 আর 3 যাবে, এই যে 3 যাবে, 2 আর 3, 2 আর হইছে কিন্তু 3। অঙ্ক কিন্তু শেষ হয় না। এবার তুমি কি করবা, এই a কাপ b এর সাথে এইটা কিন্তু কাপ করে দিবা, কাপ করে দিবা, অর্থাৎ এইখানে যা নামছে, তো এই a ক্যাপ b এর সাথে তুমি কাপ দিয়ে দিবা c, বাস। তাহলে a ক্যাপ এটা মান আসছে কত ভাইয়া, 2 আর 3, তাই না? কাপ c এর মানটা কত আসছে ভাইয়া, দেখো তো 5 আসছে, তাহলে এই যে দিয়ে দাও 5। তাহলে আমাদের ওভারঅল অ্যান্সার আসতেছে কি, আমাদের অ্যান্সার আসবে, কাপের কাজ কি, কমন আনকমন সব, 2 3 5, আমাদের অ্যান্সার 3টা আসবে, 2ও হবে 3ও হবে ভাইয়া 5ও হবে। ডান, পানি পানি ভাইয়া, পুরোটা বুঝতে পেরেছো? জাস্ট তুমি একটু চিন্তা করো, ডিপলি চিন্তা করো, তাহলে তুমি ক্লিয়ারলি কিন্তু ভাইয়া বুঝতে পারবা। যদি সমস্যা থাকে লাগলে ক্লাস ব্যাক করে দেখে আসবা। দেখো নিচের কোনটি সসীম সেট,
বরিশাল বোর্ড 24 আসছে। সসীম মানে কি একটা পর্যায়ে গিয়ে ভাইয়া থামবে, তাই না? আমি কিন্তু এটাই শিখেছিলাম যে একটা পর্যায়ে গিয়ে ভাইয়া থামবে, ওর কিন্তু একটা লিমিট আছে। তাহলে আমরা যদি একটু তাকাই, দেখো এখানে কিন্তু কয়ের মান এই যে x বিলংস টু z, z মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, বেসিক ক্লাসে শিখেছি। কিন্তু 2 অপেক্ষা ছোট, তার মানে কি পূর্ণ সংখ্যা মাইনাস হইতে পারে, কত পর্যন্ত যাবে এর কোনো হিসাব নাই, এটাও কিন্তু হবে না। তুমি বুঝো সসীম মানে কি নির্ধারণ করা থাকবে। তুমি যদি এটা চিন্তা করো x এর মান 5 অপেক্ষা বড়, x কিউবের মান 36 অপেক্ষা কিন্তু ছোট, বাট এখানে z দিছে, z মানে পূর্ণ সংখ্যা নেগেটিভ হইব, তারপর হচ্ছে 0 হইব, সবই হইব, এটাও কিন্তু হইব না। এবার তুমি দেখো এই যে ঘ নাম্বারটা y বিলংস টু n, কিন্তু এখানে বলছে কি এই যে y এর পাওয়ার, এটা কি বলছে দেখো, আমি যদি ঘ নাম্বারটা তুলি, খেয়াল করি আমরা যে ভাই সেকেন্ড ব্র্যাকেট y বিলংস টু n such that y স্কয়ার, এটা কিন্তু স্কয়ার, y এর মাথায় এই যে তোমার ক্যালকুলেটরে এভাবে চিহ্ন আছে না, ওই চিহ্নটা কিন্তু এখানে দিচ্ছে, আর কিছু না। তুমি দেখো y স্কয়ার এর মানটা তোমার 100 অপেক্ষা বড়, এবং তোমার হচ্ছে দাঁড়াও এটা কিন্তু y স্কয়ার এর মানটা, ঠিক আছে, y স্কয়ার মানটা 100 অপেক্ষা ছোট, এবং y কিউব অপেক্ষা এটা কিন্তু ছোট। আচ্ছা একটু চিন্তা করো, এই জিনিসটা একটু ভাবো, ডিপলি একটু ভাবো। দাঁড়াও আমার কি উঠানে কোনো জায়গায় এখানে ভুল হইছে না, এখানে যে স্বাভাবিক সংখ্যা, সহজ কথা 100 এটা y স্কয়ার অপেক্ষা কিন্তু বড়, কিন্তু এই যে y কিউব অপেক্ষা ছোট, মানে এখানে একটা লিমিট আছে যে এই 100 এর ভিতরে এখানে থাকতে হবে। হয়তোবা এটা রেজাল্টটা 6-7 আসতে পারে, তুমি লিখবা y = 1 হলে ওই সেম ভাবে তারপর y স্কয়ার তারপর y কিউব, এবার তোমার কিন্তু ভাইয়া বের করতে হবে। তার মানে এখানে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া ঘ নাম্বারটা, বুঝছো? আচ্ছা আর একটু বুঝবা আনে, সৃজনশীলে কিন্তু গেলে তখন বুঝবা আনে। এবার দেখো অসীম সেট, ভাইয়া যেই সেটের কোনো সীমা নাই, চট্টগ্রাম বোর্ডে আসছে সীমা নাই, আনলিমিটেড। তুমি দেখো x বিলংস টু n হলে x এর মান 5 অপেক্ষা ছোট, কিন্তু n বলছে, n তো স্বাভাবিক সংখ্যা, n তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1 থেকে শুরু হয়, স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়, যেমন 1 2 3 4 5 ডট 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 সামনে আরো যাবে, এর কোনো হিসাব নাই। তাহলে এখানে 5 অপেক্ষা ছোট, তাহলে 1 থেকে 4 পর্যন্ত হইবে, তার মানে এটা হবে না। এবার দেখো z মানে পূর্ণ সংখ্যা, 5 অপেক্ষা x এর মান বড়, কত বড় এর কোনো হিসাব নেই, তাহলে আমাদের आंसर হবে কিন্তু খ নাম্বার, কারণ আমাদের বলছে কিন্তু অসীমের কথা। ডান। আচ্ছা পরেরটা দেখো যে নিচের কোনটি অসীম, রাজশাহী বোর্ডে কিন্তু সেম কোশ্চেন, নিচের কোনটি অসীম সেট। অসীম মানে কি যার কোনো ভাইয়া সীমা নাই। তুমি এইটা দেখো লাস্টেরটা 3 3 স্কয়ার 3 কিউব তারপর ডট ডট ডট, এখন কোথায় গিয়ে যে থামবে এর কোনো সীমা আছে ভাইয়া? বলো কোথায় গিয়ে যে থামবে এর কোনো সীমা আছে? নাই। এবার দেখো ভাইয়া পরেরটা দেখো নিচের কোনটি ভাইয়া ফাঁকা সেট, চট্টগ্রাম বোর্ড ভাইয়া 24 আসছে, ফাঁকা সেটের কথা বলছে ভাইয়া। ফাঁকা সেট মানে কি যে সেটের কোনো উপাদান নাই। তাহলে তুমি চিন্তা করো 23 অপেক্ষা বড় 29 অপেক্ষা ছোট, বাট মৌলিক সংখ্যা এর ভিতরে কি আছে? মৌলিক সংখ্যা তুমি যদি 20 থেকে 30 গড়ের মধ্যে চিন্তা করো, মৌলিক সংখ্যা কোনগুলা বেসিক ক্লাসে শিখাইছি, যে এই সংখ্যারে তুমি গুণ কইরা ভাইয়া মিলাইতে পারবা না, গুণ করে তুমি মিলাইতে পারবা না। তাহলে গুণ করে যদি মিলাইতে না পারো, তাহলে 20 21 3 7 21 23 আছে, তারপর হচ্ছে কি 23 এর পরে আছে হচ্ছে 3 9 27, তা হবে না, 29 হবে। 23 আর 29, এই 20 থেকে 30 এর ঘরে আছে মৌলিক সংখ্যা শুধু 23 আর 29, আর কোনো সংখ্যা নাই। তাহলে 23 এটা তো নাই, এখানে দাগ নাই, তার মানে 23 বাদ, আর আছে কিন্তু তোমার 29 তো এখানে আছে, তার মানে এটা হবে না, কারণ ফাঁকা সেট, কোনো উপাদানই থাকবে না। মৌলিক সংখ্যা 11 থেকে 19 এর মধ্যে তো মৌলিক সংখ্যা আছে না, 13 আছে, এটাও হবে না। তারপর এটা দেখো গ নাম্বারে 23 অপেক্ষা বড় 25 অপেক্ষা কিন্তু ছোট, না তাও হবে না। আচ্ছা এখানে কি আমার কোথাও কি ভুল আছে, যে উঠানে কোনো জায়গায় কি ভুল আছে ভাইয়া? কোথাও কি উঠানে ভুল আছে? এই যে 29 কি হবে, 23 আর 29, এই যে তোমার 20 থেকে এই ঘরে সম্ভবত হবে, এখানে হয়তোবা এখানে হয়তোবা এই দাগটা আছে, ক নাম্বারই आंसर হবে ভাইয়া। आंसर কিন্তু তোমার ক নাম্বারই হবে, হয়তোবা এখানে কিছু একটা উঠাইতে ভুল আছে। তুমি জাস্ট দেখবা ফাঁকা সেট মানে কি যেই সেটের কোনো উপাদান নাই। ফাঁকা সেট কিন্তু বলছে কোনো উপাদান নাই, 23 থেকে 29 ঘরে মৌলিক সংখ্যা নাই, এর মধ্যে নাই, 23 আর 29 এর মধ্যে মৌলিক সংখ্যা নাই, তার ভিতরে আছে 25 এর তো তুমি গুণ করে মিলাইতে পারতেছো, 5 5 25 মৌলিক সংখ্যা হওয়ার মানে শর্ত কি, যেই সংখ্যারে তুমি গুণ করে ভাইয়া মিলাইতে পারবা না। ওকে আচ্ছা এরপর দেখো ভাইয়া আমাদের টাইপ 4 আমাদের কিন্তু ডান। টাইপ 4 এ কিন্তু তাহলে আমরা কি শিখলাম? ফাঁকা সেট বলো, সংযোগ সেট বলো, তারপর হচ্ছে কিন্তু এই যে সেট বলো, এগুলো কিন্তু আমরা কিন্তু শিখেছি। এরপরে দেখো আমার বইটা কিন্তু যদি একটু খুলি, টাইপ 4 আমাদের ডান। এখন আমরা টাইপ 5 আমরা কার্তেশীয় গুণজের ম্যাথ করব। ওকে ডান, রেডি? কার্তেশীয় গুণজের ম্যাথ, তো কার্তেশীয় গুণজের ম্যাথে তোমরা যদি দেখো এখানে দেখো x + y, এভাবে থাকবে। তাহলে আমরা জানি, আমি কিন্তু বেসিকে শিখাইছি যে একটা মিল আছে, যেমন এইটার প্রথমটার সাথে এই পাশের প্রথমটা কিন্তু একটা মিল আছে,
এই পাশের দ্বিতীয়টার সাথে এই পাশে কিন্তু দ্বিতীয়টার একটা মিল আছে, তার মিল অনুযায়ী লেখো যে x + y = 3 লিখতে হবে, এটাকে তোমার 1 নম্বর সমীকরণ ধরবো। আবার এখানে আছে -1 = x - y। এখন জিনিসটাকে ঘুরায়া লেখো, কারণ কেন বলবা, কারণ তোমার টার্গেট হচ্ছে x এর মান আর y এর মান বের করা, এই জন্য ঘুরাইতে হবে, x আর y এই পাশে আনতে হবে, পুরোটাকে এই পাশে আনলে কোনো ঝামেলা নাই, তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে না। -1 ওই পাশে আমি নিলাম, এটা কিন্তু আমি 2 নম্বর সমীকরণ লিখলাম। ডান। এখন তুমি কি করো ভাইয়া, তুমি এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, তুমি এটা অপনয়ন পদ্ধতিতে করতে পারো, দুই ভাবেই করতে পারো, আবার বজ্র গুণনও কিন্তু করতে পারো। আমরা বেসিক ক্লাসে সহজ পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু দেখেছিলাম, আমরা সেভাবেই করি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি করতে গেলে কিভাবে যেন করে ভাইয়া, 1 নং হতে দেখো 1 নং এ কি আছে, x + y = 3, তুমি কাকে রাখবা, ধরো তুমি y কে রাখবা, y কে রাখলে 3 + x, ওই পাশে গেলে কিন্তু ভাইয়া -x, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 3 নাম্বার সমীকরণ। এটা কি ভাইয়া 3 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন যদি 3 নাম্বার সমীকরণ হয়, 3 নাম্বার সমীকরণ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তো এখন আমাদের কিন্তু প্রথম সমীকরণটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করেছি, এখন আমরা কি করব, দ্বিতীয় সমীকরণটা নিয়ে কাজ করব, এটাই কিন্তু নিয়ম ভাইয়া। এখন তুমি লিখবা কি 2 নং হতে, বা 2 নং এ y এর মান বসিয়ে, 2 নং এ y এর মান বসিয়ে আমি কিন্তু এইভাবে তোমাদের শিখাইছিলাম, মনে আছে, মনে পড়ে কিনা? তাহলে 2 নম্বরে কি আছে যে তোমার হচ্ছে x - y = হচ্ছে 1, তাহলে বা x মাইনাস এই যে y এর যে মানটা কি আছে এখানে 3 - x, এই ব্র্যাকেট দিতেই হবে, 3 - x = 1 আমি বসাই দিলাম। বা এখন তোমার কাজ আছে ব্র্যাকেট উঠানো, তাহলে 3 মাইনাজে +x = 1, তাহলে বা এই একটা x কিছু নাই মানে প্লাস আছে, আর এই একটা x মিলে কিন্তু তোমার দুইটা x ভাইয়া, কয়টা x, দুইটা x - 3 = হচ্ছে কিন্তু তোমার 1, তাহলে বা twice x = 1 - 3 ওই পাশে গেলে কিন্তু ভাইয়া +3, তাহলে বা twice x = 3 এর এক কত ভাইয়া 4, তাহলে বা তোমরা নিচে লেখো x = 4/2, তার মানে 2 2 × 4, তার মানে আমাদের x এর মান আসতেছে কিন্তু ভাইয়া 2। পুরো এমসিকিউর কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবা, এই যা করাচ্ছে এগুলোর কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং এগুলো একটু সংগ্রহ করে রাখবা, পরীক্ষার আগে ভাইয়া টাইপগুলো একটু দেখবা, একটা নজর দেখবা, এবং আমার তো করাই থাকবে, এগুলো সম্পূর্ণ পিডিএফ কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা এগুলোর, ঠিক আছে? জাস্ট একটা নজর দেখবা, যা করা হয়েছে এগুলোর ভিতর থেকে কিন্তু থাকবে। ডান। তো আমরা তাহলে 2 নাম্বার নিয়েও কাজ করছি, এই 2 নাম্বার নিয়ে যখন আমরা কাজ করছি তখন আমাদের কিন্তু x এর মান আমরা 2 পাইছি, তাহলে এখন আমাদের বাকি আছে এই 3 নাম্বার, এখন আমরা 3 নাম্বার নিয়ে কাজ করব। ওকে, তাহলে তুমি কাজটা করো, দেখো এখন আমি কোথায় করব, এখানে আমি কিন্তু করি, লাগবে এখন 3 নং হতে, 3 নং এ তুমি এখন কি করবা, এই যে x এর মানটা বসাবা, ঠিক আছে? 3 নং এ কি আছে, y = 3 - x, তাহলে 3 - x এর মান কত ভাইয়া 2, 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকতেছে 1। ওকে, তাহলে আমি x, y অর্থাৎ x এর মান এবং y এর মান কিন্তু পাচ্ছি, x এর মান আমি পাচ্ছি কিন্তু ভাইয়া 2, y এর মান পাচ্ছি আমি 1, তাহলে 2, 1 হবে আমাদের অ্যান্সার। ডান ভাইয়া। ম্যাথটা কিন্তু ইজি আছে, তুমি অপনয়ন পদ্ধতিতে করলে আরো সহজ হইতো, জাস্ট তুমি যোগ বিয়োগ করতা, তাহলে 2 লাইনে কিন্তু হইতো। জাস্ট আমি প্রতিস্থাপন পদ্ধতিতে করাইছি, যারা চিন্তা করতেছো যে ভাইয়া কঠিন লাগে অপনয়নটা, এই জন্য কিন্তু তোমাদেরকে এইভাবে কিন্তু করাই দিলাম। ডান ভাইয়া, পানি। আচ্ছা, এবার আসি কিন্তু পরেরটা, সেম ভাবে এটার সাথে এটার একটা মিল, এটার সাথে এটার একটা মিল, সেম ভাবে তুমি কি করবা, এটা পারবা না? কে পারবা? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কইরো আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে। ওকে, কারণ এখানে তুমি দুইটা সমীকরণ পাবা, এই যে x - 2y = 1 পাবা, আবার 3x + 2y = তুমি 19 পাবা, এই 1 নাম্বার, আর এটা কিন্তু তোমাদের 2 নাম্বার। আচ্ছা, এটা আমি অপনয়নে করাই দিই তোমাদেরকে, তাহলে বেটার হবে। হ্যাঁ, অপনয়নের পদ্ধতি মানে কি, তুমি জাস্ট দুইটারে যোগ করো, কারণ এখানে দেখো -2y আর +2y দুইটা কিন্তু মিল আছে, একটা মাইনাস একটা প্লাস, তুমি যদি যোগ করো তাহলে কিন্তু কাটাকাটি যাবে, তাহলে একের সাথে তুমি 2 যোগ করো, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। হ্যাঁ, তাহলে দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে বাম পাশে কি আছে, বাম পাশে আছে কিন্তু x - 2y = 1, ডান পাশে। আবার 2 নম্বরে আছে কি 3x + 2y = 19। মাথায় রাখবা, যখন তুমি যোগ করবা তখন কিন্তু সাইনের কোনো পরিবর্তন হবে না। দেখো -2y + 2y কাটাকাটি, 3x আর x মিলে কিন্তু ভাইয়া 4x হয়, এটা মাথায় রাখবা, = 19 আর 1 কত ভাইয়া 20। তাহলে দেখো, বা তুমি কি চিন্তা করবা যে x = 20 যাবে উপরে, এবং এই যে 4 গুণ অবস্থায় আছে এই পাশে আসলে কিন্তু ভাইয়া ভাগ হয়ে যাবে, 4 × 5 = 20, অতএব x এর মানটা কিন্তু আমি 5 পেয়েছি। দেখো, জাস্ট আমি যোগ করছি, এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে x এর মান তুমি ধরো 1 নং এ বসাবা, তাহলে 1 নং এ বসি আমি সংক্ষেপে লিখলাম, তাহলে 1 নং এ আছে কি x - 2y = হচ্ছে কিন্তু 1, তাহলে বা x এর মান হবে 5 - 2y = হচ্ছে 1, তাহলে বা তুমি -2y টাকে রাখো 1,
+5 ওই পাশে গেলে কিন্তু -5, তাহলে বা মাইনাস টুয়াইজ ওয়াই ইকুয়াল টু 1 থেকে 5 বিয়োগ করো ক্যালকুলেটরে 1 - 5 দেখো -4 আসতেছে, মাইনাস মাইনাস কাটাকাটি তোমরা নিচে নিচে লেখো, তাহলে বা থাকতেছে টুয়াইজ ওয়াই ইকুয়াল টু ভাইয়া 4, 2 আর y গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4 যাবে উপরে 2 আসবে নিচে, 2 দুগুণে ভাইয়া 4, তাহলে আমরা কিন্তু y এর মানটাও পেয়ে গেলাম। তাহলে দেখো x, y, তাহলে আমরা x এর মানটা কি পেয়েছি, x এর মানটা কিন্তু আমরা 5 পেয়েছি, কমা y এর মানটা আমরা কি পেয়েছি 2 পেয়েছি, তাহলে 5, 2 এই হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার। পারা যাবে ভাইয়া? পুরোটা পানি পানি ভাইয়া তোমাদের কাছে? হ্যাঁ আচ্ছা, এটা যদি পানি পানি লাগে নেক্সট আছে পরেরটা, এটা একটু খেয়াল করি আমরা। দেখো এটা কি বলেছে, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এই যে দেখো এই জিনিসটা কিন্তু দেওয়া আছে, তোমরা এমনিতেই মিল খুঁজে পাবা, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ভাইয়া, তোমরা একটু কইরো এবং বললো যে এখানে অ্যান্সারটা কি আসে, ঠিক আছে? পরেরটা এই যে দেখো কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজে কিন্তু আমরা কিন্তু চলে আসলাম, কারণ টাইপ 5টা হচ্ছে কিন্তু তোমার কার্তেশীয় গুণজের। এখন তোমরা বলবা এই যে কার্তেশীয় গুণজ আর হচ্ছে ক্রম জোরের, কার্তেশীয় গুণজ এবং ক্রম জোরের, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি এগুলো হচ্ছে কিন্তু তোমার ক্রম জোরের ম্যাথ। এখন আমরা করবো কার্তেশীয় গুণজ। ওকে, তো কার্তেশীয় গুণজের ক্ষেত্রে দেখো এটা এর মান আছে, আবার বি এর মান কিন্তু ভাইয়া আছে, তাহলে তুমি কি করবা, এর উপাদান সংখ্যা কত এটা কিন্তু বের করতে বলছে। তাহলে দেখো এ কার্তেশীয় গুণজ বি, তাহলে এর মান আছে কিন্তু 2 আছে, 4 আছে, 6 আছে। কার্তেশীয় গুণজ বি এর মানটা আছে কিন্তু 1 আছে, 3 আছে, 5 আছে। কার্তেশীয় গুণজের কাজ কি জানো? জোড়ায় জোড়ায় নাও, আমি আগেও শিখেছি। তাহলে জোড়ায় জোড়ায় আঙ্গুলটা 2 এর উপরে রাখো, তাহলে 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 5, লেখো 2,1 আবার 2,3 আবার 2,5 গেল। এটা 4 এর সাথে 1, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, তাহলে 4 এর সাথে 1, 4 এর সাথে তোমার 3 আবার 4 এর সাথে কিন্তু ভাইয়া 5। ওকে, আবার এই যে 6 এর সাথে 1, 6 এর সাথে 3, 6 এর সাথে 5, তুমি কিন্তু বিপরীত আসতে পারবে না, রাইট? তাহলে 6 এর সাথে 1, 6 এর সাথে তোমার 3 আবার 6 এর সাথে কিন্তু ভাইয়া 5। ওকে, এখন দেখো তাহলে টোটাল কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ঘ নাম্বার। পানি পানি পারা যাবে? ইটস ভেরি সিম্পল। কয়টা সেম ভাবে এ এর মান আছে এত এবং বি এর মান আছে কিন্তু এত, আমাদের বলছে এ কার্তেশীয় গুণজ বি এর উপাদান নিচের কোনটি, এটা দাখিল পরীক্ষা, এটা মাদ্রাসা বোর্ডে কিন্তু আসছে। তো সেম তুমি কি করবা, এ কার্তেশীয় গুণজ বি এর মান আছে কিন্তু 2,3, কার্তেশীয় গুণজ বি এর যে মানটা সেটা আছে কি 4,5 4,5। এখন কার্তেশীয় গুণজের কাজ সেম, জোড়ায় জোড়ায় 2 এর সাথে এটা যাবে, এটা যাবে, তাহলে 2,4 বিপরীত কিন্তু আসবে না, এটা কিন্তু আমি আগেই বেসিক ক্লাসে তোমাদের শিখাইছি, প্রথম ক্লাসে। 3 এর সাথে এটা, তাহলে 3,4 এবং 3, ভাইয়া 5। বুঝছো? বুঝতে পেরেছো? ইটস ভেরি সিম্পল। টোটাল কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা। এখন তোমার এখানে কিন্তু 4টা হইছে, কিন্তু ওরা অপশনে কি দিছে, অপশনে দেখো তো এই 4টার ভিতরে কোনটা আছে, 2,4 এটাও আছে, 3,4 এটাও আছে, তারপর হচ্ছে কিন্তু 3,5 এটাও আছে, বাট এখানে কোশ্চেনটা একটু ঘুরায় দিছে, উপাদান 9 নিচের কোনটি হইতে পারে, এটা উপাদান 9 নিচের কোনটি, 9 মানে না। দেখো এই কারণ কি জানো, 2,4 এই যে আছে, এই যে এইটা 2,4 এখানে আছে, দেখতে পারতেছো 2,5, এই যে 2,5 এটা নাই, 3,4 এটা কিন্তু আছে, 3,5 এটাও কিন্তু আছে, তার মানে বাকি থাকে কোনটা, এটা না, তাহলে এইটাই এসে কিন্তু না, কারণ এই জিনিসটা এই যে 4,3 কি এটার ভিতরে আছে, নাই। তো এইখানে কোশ্চেনটা একটু ঘুরাই দিয়েছে, হয়তো বা মিস্টেক হয়েছে, উঠানে 9 হবে। কি হবে ভাইয়া? 9 হবে। ডান। সেটকে প্রকাশ করার জন্য কোন চিত্রের মাধ্যমে, এটা দাখিল পরীক্ষা আসছে, বলো সেটকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, কে কে বলতে পারবা? যে ভেন চিত্র, পাই চিত্র, কোনটা? ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় না সেটকে, ভেন চিত্রের মাধ্যমে কিন্তু ভাই তোমার প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তো আমাদের কয়টা এমসিকিউ গেল? আমাদের কিন্তু অলরেডি 39টার মতো 39 এমসিকিউ কিন্তু আমাদের ডান। ঠিক আছে, আমরা কিন্তু এই জন্য টাইপ 6 এ সরাসরি কিন্তু ভাইয়া চলে আসছে, টাইপ 6 করবো এখন আমরা। ওকে, তাহলে এই ক্ষেত্রে হবে কি ভাইয়া, ভেন চিত্র। ডান। এখন টাইপ 6 এর ম্যাথ কোনগুলো তুমি বলবা, এটা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি, ওই যে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এইসব ম্যাথগুলো আমাদের এখন করতে হবে। 6 এর গুণনীয়ক সেট নিচের কোনটি, দাখিল পরীক্ষা মাদ্রাসা বোর্ডে আসছে। তাহলে 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি তুমি দেখো 6 এর কত দ্বারা কত গুণ করলে, যেমন আমি যদি 1 এর সাথে 6 গুণ করি, 6 কে 6, আবার 2 দ্বারা 3 দুগুণে 6। এখন 6 এর গুণনীয়ক তাহলে কি কি, যেহেতু সেট বলছে, সেট বললে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রথমে এই 1 তারপর 2 তারপর 3 তারপর 6, 1 2 3 তারপর হচ্ছে কিন্তু 6। তাহলে দেখো 1 2 3 6 কোথায় আছে, এই যে আমাদের খ নাম্বার। পানি 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 4 এর গুণনীয়ক সেট নিচের কোনটি, দিনাজপুর বোর্ড 2017 আছে, বলো। তাহলে 4 ইকুয়াল টু 1 এর লাগে 4 গুণ করবো, 4 আক্ষে 4, 2 এর লাগে 2 দুগুণে 4, তাহলে আমাদের 4 এর গুণনীয়ক সেট,
সেট বলছে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 1 দুইটা 2 থেকে একটা 2 নিবা, তারপরে আছে কিন্তু ভাইয়া 4, এই যে 1 2 4, আমাদের आंसर হবে 1 2 4 খ নাম্বার। ডান। পানি পানি। পরেরটা দেখো ভাইয়া, এখানে x বিলংস টু এটা আছে, মৌলিক সংখ্যা অনেক কিছু এখানে আছে, সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, রাজশাহী বোর্ড কিন্তু 24 কিন্তু আসছে। তাহলে এই যে জিনিসটা ধরে নাও এটা একটা সেট, এখানে বলছে মৌলিক সংখ্যা, সেটা আবার বলে দিচ্ছে 2 অপেক্ষা বড় 7 অপেক্ষা ছোট। তাহলে তুমি নরমালি গেস করো 2 অপেক্ষা বড় মৌলিক সংখ্যা আমরা কিন্তু জানি 2 3 5 7, তারপর 9 তো হইবে না, যেই সংখ্যারে গুণ করে মিলান যায় না 11, এইভাবে কিন্তু আরো অনেকগুলো আছে, আমরা এগুলো বেসিক ক্লাসে শিখছি, প্রথম ক্লাসে আমরা শিখেছি, তাই না? তাহলে তুমি বলো 2 অপেক্ষা বড়, তবে 2 হইতে পারবে, তাহলে যদি 2 হয় তাহলে 2 হবে, তারপরে আর 7 অপেক্ষা ছোট, তাহলে 2 3 5 7, এই চারটাই আমাদের आंसर হবে। কেন জানো? কারণ 7 এর এখানেও দাগ আছে নিচে, 2 এর এখানেও দাগ আছে, তার মানে 2 3 5 7, এই যে এই চারটা কিন্তু হবে 2 3 5 7, এই যে ঘ নাম্বার আমাদের आंसर। পানি পানি। পরেরটা সেম, তুমি চিন্তা করো, এখানে এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে, মৌলিক সংখ্যা কিন্তু আছে, তো এখানে বলছে 5 অপেক্ষা বড় 7 অপেক্ষা ছোট, তবে দাগ নাই, কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে 2 3 5 7 11, আমরা এগুলো জানি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তবে 5ও হইবে না আবার 7ও হইবে না। 5 এবং 7 এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা আছে? নাই, তার মানে আমাদের आंसर হবে কি ফাঁকা সেট। ফাঁকা সেটের आंसर ফাঁকা সেটকে এইভাবে লেখে অথবা এইভাবে লেখে। এখন দেখো কোথায় আছে, এখন তুমি যে বলবা যে ভাইয়া এইটা মনের ভুলো না, এটা রং, এইটা হবে ভাইয়া শুধু ফাঁকা সেট হবে। তোমার আমি বলছি না যে যদি তুমি দেখো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা সেট, এটা সম্পূর্ণ রং, এটা মাথায় রাখবা। ডান ভাইয়া। পানি পানি। তাহলে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকের খেলাটা বুঝছো? রিফাত ভাইয়া টাইপের এমসিকিউ, এই যে টাইপ ভিত্তিক যে এমসিকিউ গুলো করাচ্ছে, তোমার কিন্তু অল ওভার সব কভার হয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে। দেখো আমরা অলরেডি টাইপ 6 এর ভিতরে কিন্তু আছে। ওকে, এখন তুমি দেখো এর মান কিন্তু এখানে আছে, এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সিলেট বোর্ড 23 আসছে 2 3 5 7, আমরা দেখে বুঝতে পারতেছি হয় বিজোড় না হয় মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে কোনটা আছে, আমরা যদি ক নম্বরে দেখি, মৌলিক সংখ্যা যেটা 7 অপেক্ষা ছোট এটাও হয়, বিজোড় সংখ্যা যেটা 7 অপেক্ষা ছোট এটাও হয়, কিন্তু 2 3 5 7 आंसर কিন্তু আমাদের এই দুইটাই হয়, आंसर কিন্তু আমাদের দুইটাই হয়। বাট তুমি বলবা যে ভাইয়া কোনটা প্রাধান্য দিব, মৌলিক না বিজোড়? তুমি মৌলিক সংখ্যাটাকে প্রাধান্য দিবা, কারণ 2 3 5 7, 2 3 5 7, এখানে কি বিজোড় সংখ্যা? কি 2 কি বিজোড় সংখ্যা? না, এই যে, তাহলে এটা কিন্তু আমাদের आंसर হবে শুধু ক নাম্বার, কারণ মৌলিক সংখ্যা 2 3 5 7, এই চারটা হইছে কিন্তু ভাইয়া তোমার মৌলিক সংখ্যা। তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া এইটা। এটা বুঝছো? কারণ এখানে 7 আছে, আবার এখানেও 7 আছে, কিন্তু নিচে দাগ আছে, তারপর আমাদের आंसर হবে প্রথমটা। এটা দেখো এখানে একটা কিন্তু সেট আছে, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটের ভিতরে এইখানে মাঝখানে কিন্তু একটা জিনিস আছে, x² - 9 = 0। তাহলে বা তুমি কি করবে, x² - 9 ওই পাশে গেলে +9, তাহলে বা x² ওই পাশে গেলে +-√9 হয়, +-√9, কারণ স্কয়ার যদি ওই পাশে যায় ওটা কিন্তু প্লাস কিন্তু হয়ে যায়। তাহলে দেখো ওতে x = 9 এর রুট করলে কিন্তু ভাইয়া প্লাস- কিন্তু 3 আসে। +-3 মানে কি বেসিক ক্লাসে বুঝাইছি, অর্থাৎ এখানে রেজাল্ট তোমার দুইটা, এখানে তোমার তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি বা দিয়া বা অতএব দিয়া লিখবা, প্লাস তো দিতে হয় না শুরুতে, 3, -3, 3, -3। এখন দেখো 3 আর -3 কোথায় আছে, এই যে ঘ নম্বরে আমাদের आंसर। ডান। এটা কত নাম্বার? 45 নাম্বার। বুঝছো ভাইয়া? +-3। ডান। এখন তুমি বলবো যে ভাইয়া এই যে প্লাস- আপনি দিলেন ওই পাশে, বিষয়টা বুঝলাম না, কেনই বা প্লাস- হইলো? আমরা তো সচরাচর শুধু 3 বসাই, এখানে স্পষ্ট লেখা জেড মানে কি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে কি শূন্য সহ সকল ধনাত্মক 1 2 এভাবে, আবার -1 আবার -2 ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই একটা কারণে এই জেটের জায়গায় যদি n থাকতো তাহলে আমাদের आंसर হইতো শুধু 3, কিন্তু যেহেতু জেড দিছে পূর্ণ সংখ্যা লাগাইছে ওরা, এই কারণে কিন্তু ভাইয়া আমাদের কি করতে হবে, প্লাস গুলাও নিতে হবে আবার মাইনাস গুলাও নিতে হবে। ভাইয়া পানি পানি। আচ্ছা, যদি পানি পানি হয়, নেক্সটটা দেখো, পি এর মানটা কিন্তু আমাদের এখানে আছে, দেন তোমার এখানে বড় সরো কিউ এর মানটা কিন্তু আছে। ওকে, তাহলে পি এর মান এবং কিউ এর মান আছে। এখন কিউ সেটের তালিকা পদ্ধতিতে রূপ কোনটি? তুমি দেখো কিউ এর ভিতর কি বলছে, x belongs to p, y belongs to p এবং y = x + 1। এখন এই জিনিসটাকে আমরা, তোমরা বেসিক ক্লাস আমি তোমাদের 4 স্টেপে এই ম্যাথটা কিন্তু করেছিলাম। কয় স্টেপে? 4 স্টেপে আমরা কিভাবে করব দেখো। প্রথমে লাগবে, এটা সম্পূর্ণ একটা ম্যাথ, তোমাদের সৃজনশীলে কিন্তু এগুলো সম্পূর্ণ বেশি আসে। দেখো প্রথমে লাগবে, দেওয়া আছে কি p = 2 3 5, আর কি দেওয়া আছে, এটা একটা অন্যায় যে কিউ, এটা একটা অন্যায়, সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to p, y belongs to p এবং ভাইয়া y = তোমার কি আসতেছে, x + 1 আসতেছে। এখন তুমি ভাবো
যে কিউ সেটের তালিকা পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতি নিব, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এটা কিন্তু আমার ফার্স্ট স্টেপ, কারণ আমরা এই ম্যাথগুলো 4 স্টেপে কিন্তু করি। সচরাচর আমরা এই ম্যাথগুলো কয় স্টেপে করি? 4 স্টেপ। এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। যারা আমার বেসিক ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। সেকেন্ড স্টেপে আমরা কি করব? এখানে একটা শর্ত দিছে ওরা, এই যে শর্তটা, কি শর্ত? y = x + 1, এই অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, থার্ড স্টেপে আমরা কি করব? থার্ড স্টেপে আমাদের কিন্তু ঘর আঁকতে হবে। এই যে ঘর কিন্তু আঁকতেই হবে। এই যে ঘর আমি আঁকলাম, আঁকছে, দেখো একটু তাকাও, বিষয়টা দেখো, তাহলে বুঝবা। এই যে এখানে কিন্তু আমি দিলাম, দেন একটু চিন্তা করো, এখানে উপরে তুমি x দিবা, এখানে y দিবা, রাইট? x এর মান কোনগুলো হবে? x এর মান ওরা কিন্তু বলে দিচ্ছে x belongs to p, তাহলে x এর মানগুলো p থেকে নিতে হবে। এখানে আছে 2, এখানে আছে কিন্তু ভাইয়া 3, এখানে আছে কিন্তু ভাইয়া 5। ওকে, তাহলে দাঁড়াও আমি একটু বড় করে নিছি, তো এতখানি লাগতেছে না। ওয়েট, এই যে আমি এভাবে দিলাম 2 3 5। এখন y এর মানটা কি হবে? এই যে এই অনুযায়ী y = কি আছে? y = আছে তোমার x + 1। তাহলে দেখো x এর মান তুমি একবার যখন 2 বসাবা, যখন 2 নিয়ে কাজ করবা, তাহলে 2 এর লাগে 1 যোগ করলে কত আসে ভাইয়া? 3। তাহলে এখানে আসবে কিন্তু 3। 3 নিয়ে যখন কাজ করবা, 3 এর 1 4, 5 নিয়ে 5 এর 1 6। আমি তোমাদের বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে দেখো, এখন তুমি দেখো, তাহলে x এর মানগুলা বলছে কি x belongs to p, অর্থাৎ x এর যে মানগুলো আমি লিখেছি সেটা সম্পূর্ণ p থেকে। এবার দেখো y belongs to p লেখা মানে কি? y এর যে মানগুলো সেটাও এখন আমাদের p থেকে চিন্তা করতে হবে, আমরা আগে বের করছি। এখন দেখো এই y এর যে মানগুলো তুমি নতুন করে পাইছো, p এর মধ্যে আছে কিনা? এই যে 3 3 আছে, 4 কি আছে? নাই, তার মানে এই পুরোটা বাদ। 6 এখানে আছে, নাই, তার মানে এই পুরোটা বাদ। এখন লাগবা যেহেতু আর সেহেতু। তাহলে যেহেতু ভাইয়া এই যে 4 আর 6, 4,6 এ নট বিলংস টু কির মধ্যে নাই, এই ম্যাথ আমি করাইছি, কিসের মধ্যে নাই ভাইয়া? p এর মধ্যে। তাহলে সেহেতু ভাইয়া এই যে 3,4 এবং ভাইয়া 5,6 এরা দুইজন কিন্তু কোনোভাবে এই নট বিলংস টু কিউ এর মধ্যে থাকতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? তাহলে অতএব তাহলে কিউ = শুধুমাত্র এই যে 2 আর 3 এটা রয়েছে, তাহলে 2,3 কিন্তু আমাদের অ্যান্সার হবে। আমি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদের? এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, 2 আর 3 কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো তুমি দেখো ভাইয়া, তাকাও, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ গেছিল, এই যে মাঝখানে এটা কিন্তু সেকেন্ড স্টেপ কিন্তু গেছিল, এই যে করলাম, এই যে এটা হচ্ছে কিন্তু তোমার থার্ড স্টেপ, এন্ড লাস্ট ফাইনালি যেটা পাইলাম এটা হচ্ছে কিন্তু ফোর্থ স্টেপ। ওকে, 4টা স্টেপে কিন্তু আমি ম্যাথ করে দিয়েছিলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে কিন্তু 2 আর 3। দেখো 2 আর 3 কোথায় আছে? তাকাও 2 আর 3 কোথায় আছে? এই যে দেখো কিউ = 2 আর 3। 3 আর 2 না কিন্তু 2 আর 3। পানি ভাইয়া, অঙ্কটা বুঝতে অনেকের হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট এইভাবে কিন্তু আমরা 4টা স্টেপে করছি। এই জন্য আমার বেসিক ক্লাসটা ভাইয়া, তুমি আমার বেসিক ক্লাসটা দেখো, প্রথম বেসিক ক্লাস মানে হয়েছে এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা আমার দেখো, প্রথম ক্লাসটা দেখো ভালো কইরা, তাহলে এইরকম ম্যাথের 14 গোষ্ঠী তোমার কাছে পানির মতো সহজ লাগবে, বুঝছো? আচ্ছা, আমরা পরে একটু দেখি ভাইয়া, পরে কি আছে এটা তাকাও। x এর এখানে একটা মান আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তুমি ভাবো, চিন্তা করো, এখানে ওরা বলছে x এর মান n, n এর মান কি ভাইয়া? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এভাবে হইতে পারে। কিন্তু 4 অপেক্ষা বড়, তাহলে কি হবে? 5 হইবে। কিন্তু 5 হইবে, দাগ আছে, তার মানে 5 হইবে। তাহলে আমাদের অ্যান্সার হবে শুধু 5, শুধু 5। এই যে গ নাম্বার ডান। এটার দিকে একটু তাকাই আমরা, এই যে একটা মান আছে মৌলিক সংখ্যা, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে তুমি ভাবো মৌলিক সংখ্যা কোনগুলা? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, এভাবে অনেকগুলা মৌলিক সংখ্যা আছে, আমরা এগুলো জানি। তাহলে x এর মান 5 অপেক্ষা ছোট, তবে 5 হইতে পারবে, 5 হতে পারবে। তাহলে 5 হইতে পারবে, তার মানে আমাদের आंसर হবে 2 3 5, 2 3 5, কারণ ছোটগুলো নিতে হবে 2 3 5। ভাইয়া ডান, এটা বুঝছো? পরেরটা দেখো ভাইয়া, পরেরটা এটা দেখো, এখানে কিন্তু আমাদের কি বলেছে? এই যে জিনিসটা, এটা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। ঠিক সেম আমি তোমাদের ওই যে 2.1 এই ম্যাথটা কিন্তু আমি তোমাদের ওই যে 2.1 আমি তোমাদের এক নাম্বারই আমি তোমাদেরকে কিন্তু করাই দিছিলাম, মনে পড়ে? ঠিক সেম ভাবে করবা, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, এটা তোমরা কইরা নিও। ওকে ভাইয়া, আচ্ছা এবার আসি পরেরটাও সেম, যে তোমার x² এবং এটা নিয়ে তোমাদের কাজ করতে হবে সেম ভাবে। ওই যে 2.1 যারা আমার ক্লাস দেখছো, ওখানে যে 1 নম্বরে যতগুলা ম্যাথ ছিল সবগুলো করাইছি, ওই ক্যাটাগরি ভাইয়া তোমরা করবা। ওকে, আচ্ছা এটা দেখো, এই যে দেখো একটা মান আছে এবং এর সেটের তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতি কোনটি? তোমরা জানো সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। আচ্ছা তাহলে তুমি দেখো, তুমি ভালো করে দেখো, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পর 12, 12 পর 13, 13 পর 14, 14 পর 15, তার মানে সিরিয়ালি যাচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে যদি আমরা সুন্দরভাবে দেখি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, তাহলে শিওর এগুলো n হবে। আচ্ছা, আর 9 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট, কিন্তু 9ও আছে এখানে,
15 আছে এখানে, নিচে দুটোটা দাগ হবে। 9 এখানে দাগ আছে, 15 দাগ নাই। 9 9 9 9, এই যে 9 এখানে দাগ আছে, 15 এখানে দাগ আছে, n আছে, তার মানে আমাদের आंसर হবে কিন্তু এইটা। বুঝছো ভাইয়া? এই জিনিসটা কি তোমরা বুঝছো? বলো তো ভাইয়া। পার্টটা একটু দেখো। পরে কি বলছে ভাইয়া? টাইপ 7, আমাদের টাইপ 6 অলরেডি কিন্তু ভাইয়া ডান। টাইপ 7 হচ্ছে কিন্তু সম্পূর্ণ, এই যে দেখো বহুপদী। তো বহুপদীগুলো আমি এইভাবে সাজাইছি, তুমি দেখো এখানে a এর যে মান আছে, a এর এখানে মান আছে 3 5 7, তাহলে b এর মান আছে কিন্তু এত, হলে এটা যশোর বোর্ডে আসছে। এখন তুমি মিলাও যে a ক্যাপ b ইকুয়াল টু 5 আর 7, এটা কি সত্য? তুমি করো। প্রথমে কিন্তু তুমি কি করবা? a ক্যাপ b, দেখো এর মান আছে কি 3 5 7, এর মান আছে কিন্তু আমি ইংরেজিতে লিখতেছি 3 5 7, ক্যাপ তোমার b এর যে মানটা আছে 4 5 7 আছে। ওকে, এখন তুমি ভাবো একটু ভাইয়া ডিপলি চিন্তা করো, তাহলে ক্যাপের কাছে শুধু কমনটা, তাহলে এখানে 3 আছে, ওই পাশে নাই, 5 ওই পাশে 5 আছে, 7 ওই পাশে, তাহলে 5 আর 7, তাহলে দেখো শুধু 5 আর 7 হবে। হ্যাঁ, এক নাম্বার তাহলে সত্য। দুই নাম্বার দেখো p অফ a কাপ b এর উপাদান সংখ্যা 16। এখন আমাদের a কাপ b আগে বের করতে হবে না? a কাপ b, তার মানে এটা গেল। এবার আমরা কি চিন্তা করব? দেখো এটা গেল। এখন আমরা a কাপ b চিন্তা করব, তারপর দেখি a কাপ b, কাপের কাজ কমন আনকমন সব ভাইয়া। আমি এখানে লিখতেছি না, ডাইরেক্ট করতেছি। 3 এখানেও আছে, ওই পাশে নাই, তার মানে 3 যাবে। তারপর 4 আসে, 4 এই পাশে আছে, ওই পাশে নাই, 4ও যাবে। 5 এখানে একটা, এখানে একটা, দুইটা থেকে একটা। 7 এখানে একটা, এখানে একটা, দুইটা থেকে একটা। তাহলে এখানে টোটাল হইছে কয়টা ভাইয়া? 4টা। বলছে কি p অফ a কাপ b, p মানে কি ভাইয়া? শক্তি সেট। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা বের করার জন্য 2 এর মাথায় n, তাহলে 2 এর মাথায় কয়টা? এখানে 4টা। 4 দিলে 2 কে 4 বার গুণ করলে 16 আসে, তাহলে এখানে 16, তার মানে এটাও ঠিক আছে। এবার দেখো a থেকে b তোমার বিয়োগ করতে হবে, a থেকে b বিয়োগ করতে হবে, তাহলে a থেকে b তুমি বিয়োগ করবা। বিয়োগ মানে যেটা যেটা মিল আছে, তাহলে এখানে 3 আছে, ওই পাশে নাই, তার মানে আমাদের 3 आंसर হবে। 5 দুইটা 5 থেকে মিল আছে, 7 মিল আছে, তার মানে শুধু 3 হবে, শুধু 3 হবে, তার মানে এটা ভুল। 1 আর 2 হবে, আমাদের নিচের হবে কিন্তু ক নাম্বার? आंसर হবে কিন্তু কোনটা ভাইয়া? ক নাম্বার। ভাইয়া বুঝছো? আমি আশা করি বুঝছি, একটু করে দেখতে পারো তোমরা। সেম ভাবে পার্টটা a ক্যাপ b ইকুয়াল টু কিন্তু 3, পারবা না এটা? এগুলো তোমরা পারবা না। a থেকে b বিয়োগ করবা, কার্তেশীয় গুণজ করে দেখবা যেগুলো ঠিক আছে কিনা, তারপর নিচের কোনটা সঠিক এটা তোমরা বের করতে পারবা না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা একটু কইরো ভাইয়া। ওকে, পরে আসি। ব্যাপারটা দেখো, এটা একটু খেয়াল করি আমরা। এই যে m এর মান কিন্তু এখানে আছে এই জিনিসটা। এখন বলছে কি যে x এর মানটা 1 অপেক্ষা বড় কিন্তু 6 অপেক্ষা ছোট, কুমিল্লা বোর্ডে আসছে। তাহলে 1 অপেক্ষা বড় 6 অপেক্ষা ছোট, এই জিনিসটা বলছে। ফাইন, মানগুলা কি কি হয় আমি একটু বের করে রাখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে তোমার 1 হইবে, 2 হবে, 3 হবে, 4 হবে আর 5 হবে, 6 কিন্তু ভাইয়া হবে না। এখন m সেটের উপাদান সংখ্যা 5টা, কয়টা? 1 2 3 4 5টা, এক নাম্বার ঠিক আছে। m সেটের প্রকৃত উপস্থিতির সংখ্যা 32টি। প্রকৃত উপস্থিতি মানে কি? 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, তাহলে 2 এর মাথায় এখানে কয়টা? 5টা। 5 থেকে 1 বিয়োগ, 2 কে 5 বার গুণ করলে কত আসতেছে? 32 থেকে 1 বিয়োগ, তার মানে আসতেছে 31টা। ওরা বলছে 32টা, এটা রং। m সেটের মৌলিক সংখ্যা 3টি, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? এই যে দেখো 2 3 5, 2 3 5, 3টা না? 3টা, তার মানে এটা ঠিক আছে। তার মানে আমাদের সত্য হইছে 1 আর 3, তাহলে আমাদের आंसर হবে কি 1 আর মানে 1 আর 3 आंसर হবে। ভাইয়া ডান। পরেরটা দেখো n এর উপাদান সংখ্যা, এটা তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা করবা। পারবা না ভাইয়া? পারবা। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওই সেম ভাবে সেম জিনিস, একেবারে সিম্পল। এরপর দেখো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ প্রকৃত উপসেট, উপাদান সংখ্যা, এইসব যা আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি এগুলা। ঠিক আছে ভাইয়া? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ এখানে শক্তি সেট, ওই 2 এর মাথায় n, এই সকল ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এটাও তোমার হোমওয়ার্ক থাকবে। ভাইয়া দেখো তার আগে এটা একটু মাথায় রাখতে হবে। দেখো সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট যদি হয়, তো যে উপসেটের যে কাহিনী, এখানে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো তোমার একটু ভাইয়া মাথায় রাখতে হবে। কি দেখো ভাইয়া, তুমি খেয়াল করো, খেয়াল করো, এটা आंसर হবে এই যে দেখো এর পাওয়ার সি আছে মানে কি? এর পাওয়ার সি মানে কি? মাথায় রাখবা, এর পাওয়ার সি মানে কি? ইউ থেকে তোমার এ বিয়োগ করতে হবে, সার্বিক সেট থেকে ইউ বিয়োগ করতে হবে। তাহলে এর পাওয়ার সি, এটাকে যদি তুমি এর লাগে কাপ করো, তাহলে রেজাল্ট কি এই কাপ হয়? জিনিসটা তুমি বোঝো, এই জিনিসটাকে তোমার কাপ করতে হবে, এই জিনিসটার সাথে এ তুমি কাপ করবা, রেজাল্ট কি কাপ হয়? যে তোমার হচ্ছে কি বলে রেজাল্ট কি এই যে সার্বিক সেট ইউ হয়? এটা কিন্তু ইউ, এটা কিন্তু কাপ, এটা কিন্তু ইউ, ইউ মানে কিন্তু সার্বিক সেট, এটা কি হয় বলো? এখন তোমরা বলবা, বিষয়টা আমি তোমাকে বুঝাই, যে ধরো এ এর পাওয়ারে সি আছে, কাপ এ, এটা আমাকে করতে বলো। তুমি তো জানো এর পাওয়ার সি মানে কি? ইউ থেকে এ বিয়োগ, ব্র্যাকেট দাও, তারপর কাপ এ। এখন আমাদের এখানে কিন্তু রেজাল্ট বলছে শুধু ইউ, এটা মাথায় রাখবা, এটা কিন্তু হয়, এটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, যে এর পাওয়ার সি কাপ এ ইকুয়াল টু হচ্ছে কিন্তু ইউ, এটা একটু আপাতত মুখস্থ রাখো, পরবর্তীতে বুঝবা এটা কিন্তু সম্পূর্ণ রং। আবার এ কাপ ইউর সাথে করলে এর পর কিন্তু সি হয়, এটাও মাথায় রাখবা। এই দুইটা কিন্তু
সঠিক উত্তর। আপাতত মনে রাখো, আমি তোমাদের এটা একটু ডিটেলসে পরবর্তীতে বুঝাবো যে প্রকৃত উপসেট এগুলো আসলে কি। টাইপ নাম্বার 7 আমরা কিন্তু চলে এসেছি ভাইয়া। টাইপ নাম্বার 7, 9টা টাইপ না, টাইপ নাম্বার 7 আসছে। সো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো ভাইয়া, তুমি চিন্তা করো প্রত্যেকটা অধ্যায় আমি কিন্তু এইভাবে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে সুন্দরভাবে টাইপ আকারে কিন্তু তোমাদেরকে আমি করাই দেবো। জাস্ট তুমি একটা বই, এই বইটা তোমার জন্য কিন্তু সেরা হবে এবং এই বইটা তোমার কিন্তু গণিতের 0 টু তোমাকে পুরো লেভেলে নিয়ে যাবে। জাস্ট এই একটা বই, অনলি ওয়ান, একটা মাত্র বই, ঠিক আছে। এবং এভাবে আমি কিন্তু ভাইয়া তোমাদের জন্য পরবর্তীতে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত আমি কিন্তু সেম ভাবে তোমাদেরকে টাইপ কিন্তু করাবো। টাইপ ভিত্তিক ভাবে তোমরা কিন্তু ক্লাস দেখতে পারবা, সেম ভাবে তোমাদেরকে পড়াবো এবং তোমাদের জন্য হয়তো বা পরবর্তীতে আমার বই লঞ্চ করার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। সো যদি বইটা অর্ডার করতে চাও তাহলে সেম ভাবে তোমরা আমার ফোনের এই যে ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিলে একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা, ওকে। এবং এই কোর্সের একটাই মাত্র হচ্ছে কিন্তু লক্ষ্য, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একেবারে এই যে গণিত বলো, পদার্থ বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা সাবজেক্টে আমি 0 থেকে একেবারে প্রো লেভেলে তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে। সো তোমরা যে কোনো টাইমে কিন্তু চাইলে ভর্তি হতে পারো এবং ভর্তি হওয়ার জন্য তোমাদের ফোনের মধ্যে যে একটা ক্রোম ব্রাউজার আছে, সেম ভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কি করবা ভাইয়া, এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি। সার্চ দিলে শুরুর দিকে আমার ওয়েবসাইটটা আসবে। এখানে গেলে নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা, এই যে একটু যদি নিচের দিকে যাও দেখো এসএসসি 26 এবং 27 ব্যাচ লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ ম্যাথ এবং ইংরেজি টাইপ ভিত্তিক বেসিক, সিকিউ, এমসিকিউ ক্র্যাশ কোর্স। এবং এই ক্র্যাশ কোর্সে এটা কিন্তু একটা কম্বো, টোটাল ফি হয়েছে কিন্তু 820 টাকা। তুমি যদি এই কোর্সটায় ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা প্রাইস মানির ব্যবস্থা করেছে, একটা ফাইনাল মানে হচ্ছে একটা পরীক্ষা নিব আমার ব্যাচ শেষ হওয়ার পরে, যে সেখানে তোমার ফার্স্ট পুরস্কার দেওয়া হবে কিন্তু ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার কিন্তু দেওয়া হবে তোমার হচ্ছে কিন্তু স্মার্টফোন, থার্ড পুরস্কার দেওয়া হবে স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে কিন্তু ফোর্থ পুরস্কার একটা ক্যালকুলেটর। এইভাবে 1 থেকে 20তম টোটাল 20 জনকে কিন্তু ভাইয়া পুরস্কার দেওয়া হবে। সো তুমি যদি আমার এই কম্বোটায় যদি ভাইয়া তুমি ভর্তি হও, জাস্ট এই কম্বোটায় যদি তুমি ভর্তি হও তাহলে কিন্তু ওই পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করতে পারবা। জাস্ট কোর্সের ফি মাত্র 820 টাকা, যেখানে আমি তোমাদেরকে গণিত এবং ইংরেজি উভয়টা তোমাদেরকে আমি কমপ্লিট করে দিব। আবার তুমি যদি বলো যে ভাই আমি শুধু আমি গণিতটা পড়বো, এই যে মাত্র 510 টাকা, তুমি কিন্তু এই যে আমি যেভাবে পড়াচ্ছি এই কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারো। জাস্ট একটা কোর্সে কিন্তু ভাই তোমার সবকিছু পাবে। আবার তুমি যদি বলো আমি ইংরেজিতে বেসিক টু পুরো শুধু ইংরেজি পড়বো, তুমি এই কোর্সে কিন্তু ভর্তি হতে পারো মাত্র 410 টাকা। যদি কোর্সে ভর্তি হইতে কোনো সমস্যা হয় কিন্তু ভাইয়া, তাহলে কিন্তু এই আমার ওয়েবসাইটে আসার পরে এখানে একটা ছোট্ট একটা ভিডিও দেখতে পারবা। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, A to Z সবকিছু। আর যদি এছাড়াও সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের সকাল 10টা টু বিকাল 4টার ভিতরে আমাদের এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা যদি তোমাদের সমস্যা সমাধান করে দিব, ওকে ভাইয়া, বুঝতে পেরেছো? তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে। সো আচ্ছা আমরা কত পর্যন্ত গিয়েছিলাম ভাইয়া, দেখো আমরা এগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু ভাইয়া পিডিএফটা কিন্তু পেয়ে যাবা, সম্পূর্ণ পিডিএফটা কিন্তু ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে। প্রত্যেকটা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমার এই ব্যাচে অর্থাৎ টাইপ ভিত্তিক বেসিক, সিকিউ এবং এমসিকিউ ক্র্যাশ কোর্সে আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে সম্পূর্ণটা কিন্তু কভার করে দেব, ওকে ভাইয়া। আচ্ছা এখন আসি কিন্তু ভাইয়া টাইপ 7 হয়েছে কিন্তু আমরা একটু বহুপদী ম্যাথ করব। দেখো তো বহুপদী কিরকম, এখানে কিন্তু ইউ এর একটা মান আছে, আবার এ এর কিন্তু একটা মান আছে, আবার বি এর কিন্তু একটা মান আছে, তাই না? এখন ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এই জিনিসটার মান নিচের কোনটি বরিশাল বোর্ডে আসছে। তো প্রথমে আছে কিন্তু এ প্রাইম মানে কি ইউ থেকে এ বিয়োগ করতে হবে। তো ইউ এর মান আছে কিন্তু 1 2 3 4 5 6, ঠিক আছে। এবং এর মান আছে কিন্তু 1 3 5, তাহলে যেটা মিল আছে, যেমন 1 মিল আছে, 3 মিল আছে, 5 মিল আছে, কাটাকাটি থাকতেছে 2 4 এবং 6 থাকতেছে, ডান। এবার আসে কিন্তু বি প্রাইম। তো বি প্রাইম মানে কি, তোমার ইউ থেকে বিটা বিয়োগ করতে হবে। তো ইউ এর মান আছে কি 1 থেকে 6 পর্যন্ত, 3 4 ভাইয়া 5 6, মাইনাস বি এর যে মান আছে 2 4 6, তাহলে লেখো 2 4 ভাইয়া 6। তাহলে এখন তুমি ভাবো যে এখন তোমার যেটা মিল আছে, যেমন 2 2 মিল আছে, 4 4 মিল আছে, 6 6 মিল আছে, কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে তোমার 1 থাকতেছে, 3 থাকতেছে ভাইয়া এবং 5 থাকতেছে, ডান ভাইয়া। আচ্ছা এখন তোমার কি করতে হবে, এই যে দুইটা যে আমরা বের করলাম আলাদা আলাদা ভাবে, আমি তোমাদের এগুলো শিখাইছি, এখন তুমি দুইটা একসাথে এ প্রাইম কাপ হইছে কিন্তু বি প্রাইম তুমি একসাথে করে দাও। এ প্রাইমের মান পাইছো কি ভাইয়া 2 4 6, দেখো 2 4 6 কাপ। বি প্রাইমের যে মানটা পাইছো কি ভাইয়া, দেখো যে 1 3 5, তাহলে দেখো 1 3 ভাইয়া 5, যেটা মিল আছে ওইটা মানে কাপের কাজকে কমন গুলো নিতে হবে, আনকমন গুলো নিতে হবে। এখানে 1 আছে সিরিয়ালি নাও,
1 তোমার নিতে হবে, এখানে 2 আছে 2 নিতে হবে, এখানে 3 আছে 3 নিতে হবে, এখানে 4 আছে 4 নিতে হবে, এখানে 5 আছে 5 নিতে হবে, এখানে 6 আছে 6 নিতে হবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমাদের অ্যান্সার হয়েছে কিন্তু ভাইয়া ঘ নাম্বার। পানি পানি ভাইয়া বলো পুরোটা ভাইয়া পানি পানি। তো আমি আশা করি তোমরা সবাই বুঝছো। এবার আসি কিন্তু ভাইয়া নেক্সট পরেরটা, যে এ থেকে বি তোমার বিয়োগ করে এর মান নিচের কোনটি? বরিশাল বোর্ড 20 আসছে। তো এটার একটা উদ্দীপক আছে, হয়তোবা সেই উদ্দীপকটা তোলা হয়নি। জাস্ট আমি যদি একটু দেখি আমার বইটা দিয়ে একটু চেক দেই, জাস্ট ওয়েট ভাইয়া। হ্যাঁ, এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটা কিন্তু তোলা হয়নি। সো এটা একটু দেখো, এরপরটা দেখো। পরেরটা বলছে বি সিটের উপাদানগুলো হচ্ছে কি? জাস্ট এটা উদ্দীপক, এখানে একটা উদ্দীপক আছে ভাইয়া, এই উদ্দীপকটা আসলে মেইনলি তোলা হয়নি, ওই উদ্দীপক অনুযায়ী তোমরা করবা। ডান। এবার আসি কিন্তু ভাইয়া পরেরটা, এ ক্যাপ বি ইকুয়াল টু কত? 63 নম্বরে এ ক্যাপ বি ইকুয়াল টু কত? আচ্ছা, জাস্ট এগুলো আসলে উদ্দীপক, এই উদ্দীপকগুলো কেন তোলা হয় না আমি চিন্তা করতেছি। আচ্ছা দাঁড়াও, এই উদ্দীপক কিন্তু আমি আশা করি নিয়মগুলো তোমরা তো বুঝতে পারছো, যে ক্যাপের কাজ হচ্ছে কিন্তু শুধু কমানটা, তারপর পরেরটা কিন্তু বলছে এই কার্তেশীয় গুণ বি, তোমার এটাও কিন্তু উদ্দীপক অনুযায়ী কিন্তু তোমার করতে হবে, তা উদ্দীপকে যে অঙ্ক থাকবে সেই অনুযায়ী, মানে এই কার্তেশীয় গুণ বি করবা, শেষ। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা দেখো এগুলো পারবা না? কে কে পারবা বলো? হোমওয়ার্ক থাকবে এগুলো তোমাদের ভাইয়া, এই আমার ব্যাচে যারা আছো এগুলো একটু করবা, ঠিক আছে? কইরা আমাকে একটু জানাবা যে ভাইয়া সবগুলা পানি পানি কিনা। এবার আসছে কিন্তু ভাইয়া টাইপ 8। টাইপ 8 কি বলছে? নিচের কোন অন্যায়টি ফাংশন? এটা সম্মিলিত বোর্ড 2018-তে আসছে। কোন অন্যায়টা ফাংশন? ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখবে একটা সিরিয়াল আছে, যে কোন অন্যায়টা ফাংশন এগুলো মনে রাখার একটা সিরিয়াল আছে। সিরিয়াল কি জানো? যে তুমি সিরিয়াল অনুযায়ী যাবা, বা তোমার হচ্ছে কিন্তু এই একটা যেমন 1-এর পর 2, 2-এর পর 3, তুমি কি করবা? সিরিয়াল অনুযায়ী আগাবা, বা সিরিয়াল অনুযায়ী তোমার কি করতে হবে? ফর এক্সাম্পল সিরিয়াল অনুযায়ী কিরকম করবা? যেমন দেখো 1-এর পর 2, 1-এর পরে 3, 1-এর পর কি 3 হয়? 1-এর পর 2 হয়, তার মানে এটা মিথ্যা। তুমি ভাবো জিনিসটা, এটা মিথ্যা। তারপর -1-এর পর 1 হয়, -1-এর পর 0 হয়, তারপর 1, এটাও মিথ্যা। 2-এর পর 3 হয়, এটা ঠিক। 1-এর পর 2 হয়, এটা কিন্তু একটা সিরিয়াল আছে, তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। এই হচ্ছে কিন্তু তোমার ফাংশনের ম্যাথ। ফাংশনের ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, যে না 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, কিন্তু 1-এর পর যদি তুমি 3 দাও এটা কিন্তু সত্য না। বিষয়টা বুঝছো? দেখো 2-এর পর 3 এটা কিন্তু সত্য, আবার 1-এর পর 2 এটাও কিন্তু সত্য, এছাড়াও বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভাইয়া মিথ্যা। আচ্ছা, এই যে দেখো f of x এর মান কিন্তু দেওয়া আছে, x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে? x এর কোন মানের জন্য, তার মানে এটা করার জন্য এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ভাগশেষে উপপাদ্য, তোমাদের এই যে গণিতের 3য় অধ্যায়ের কিন্তু ম্যাথ। তো ভাগশেষে উপপাদ্য বা এই জিনিসটা তুমি মিডল টার্মে করতে পারবা, কিন্তু এটা মেইনলি ভাগশেষে উপপাদ্য। তো আমি এটা রাইখা দিচ্ছি, এই ম্যাথ কিন্তু আমরা 3য় অধ্যায়ে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? কারণ 3য় অধ্যায়ে তোমাদের 3.3 না হয় 3.4-এ আলাদা একটা চ্যাপ্টার মানে অনুশীলনী আছে শুধু ভাগশেষে উপপাদ্যের উপর। যদি মাথায় কিউব থাকে তুমি কিভাবে করবে এগুলো সহজে আমি তোমাদেরকে শিখাই দেবো। তো সেম ভাবে তুমি দেখো এই যে g of x এর কিন্তু মান আছে এত, এখন আমাদের এই জিনিসটা মান চাইছে, তাহলে তুমি লেখো যে g of x এর মান আছে কি x to the power 4 প্লাস আছে কিন্তু 5x কিউব মাইনাস আছে কিন্তু 3। এখন তোমাকে বলছে g of -1, তাহলে x এর জায়গায় তুমি -1 বসাবা, এটার মাথায় 4 প্লাস 5 ইনটু x এর জায়গায় -1 বসাবা, এটার মাথায় কিউব মাইনাস আছে কিন্তু তোমার 3 -1। তোমার যে ক্যালকুলেটর আছে না, ঠান্ডা মাথায় ভাইয়া তুমি কি করবা? মাইনাস যে অন আছে, এই যে দেখো ক্যালকুলেটরে ব্র্যাকেট দিতে হবে, -1 দিয়ে এটার মাথায় একটা 4 দিবা, দেখবা শুধু অন আসতেছে, ফাইন। প্লাস 5 ইনটু -1, তুমি যেটা করবা -1 দিয়া ব্র্যাকেট দিয়া মাথায় একটা 3 দিবা, দেখবা -1 আসতেছে, -3। এখন দেখো 1, এই যে প্লাসে মাইনাসে ভাইয়া কি মাইনাস, 5 আক্ষে 5 -3। এখন তুমি হিসাব করো যে 1 - 5 - 3, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট আসতেছে ভাইয়া -7। আমাদের রেজাল্ট আসতেছে ভাইয়া -7। ডান ভাইয়া, ডান। এটা দেখো ভাইয়া পরেরটা, এখানে কিন্তু f of x এর কিন্তু একটা মান আছে, যে কি আছে একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, যে f of x ইকুয়াল টু যে 3/x + 1 ভাইয়া 69। 69 নাম্বারটা একটু দেখো ভাইয়া, আমি যদি আমার বই থেকে তোমাদেরকে বলি যে ভাইয়া এটা কিন্তু 3/x, অর্থাৎ 3/x, ঠিক আছে? ভাগ, এটা কিন্তু ভাগ চিহ্ন, প্লাস কিন্তু 1। আমাদের বলছে f of 1/x, মানে f of 1 ভাগ x এর মান বের করতে বলছে। এই যে 3, এই 3 থাকবে, এই যে x এর জায়গায় তুমি এখন কি লিখবা? 1/x, এই যে 1/x আমি লিখে দিলাম, প্লাস 1 প্লাস 1। বিষয়টা বুঝছো? জাস্ট আমি x এর জায়গায় 1/x-টা কিন্তু আমি লিখে দিছি। আচ্ছা, তাহলে দেখো এইখানে 3 আছে, এই 3 থাকবে, আমরা জানি ভাগ থাকলে কি হয়? গুণ হয়ে উল্টা যায়, এই x যাবে উপরে, 1 আসবে নিচে, +1 + 1, তাহলে ইকুয়াল টু 3 এর লাগে x গুণ করলে
3x হয়, আর 1 দ্বারা ভাগ করলে 1 এর কোনো ভ্যালু নেই, +1। তাহলে আমাদের অ্যানসারটা হবে 3x + 1। আমাদের অ্যানসারটা হবে ভাইয়া কিন্তু ক নাম্বার ভাইয়া, পানি পানি। এটা চট্টগ্রাম বোর্ডে কিন্তু ভাইয়া আসছে 24-এ। এরপর দেখো ভাইয়া পরেরটা কিন্তু কি বলছে, এই যে f of y = কি আছে এখানে 1 + y² + y³ রাইট, ডিভাইডেড বাই এখানে কিন্তু কি আছে y² আছে। এখন y = -1/2। দেখো y = কি বলছে, y = এখানে তোমাকে বলছে -1/2। হ্যাঁ আচ্ছা, ওকে এখন y -1/2 এর মান নির্ণয় করো, এই জিনিসটা কিন্তু তোমাকে কোশ্চেন কিন্তু করছে। এটা কোন বোর্ডে আসছে জানো, এটাও কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছে। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে অতএব f of এই y এর জায়গায় আমি কি লিখব এখন -1/2, এই যে -1/2। তাহলে দেখো 1 + -1/2 এটার মাথায় স্কয়ার হবে, প্লাস -1/2 এটার মাথায় কিউব হবে, ডিভাইডেড বাই y এর জায়গায় কি হবে -1/2। এটা তুমি লিখে দেবা, স্কয়ার দিয়ে দেবা। ওকে, এটা ক্যালকুলেশন তোমরা পারবা না ভাইয়া? পারবা। 1 প্লাস আমরা কিন্তু জানি মাইনাসের পাওয়ারে যদি তোমার জোড় সংখ্যা থাকে সেটা কিন্তু অটোমেটিকলি প্লাস হয়ে যায়। তাহলে 1 এর স্কয়ার করলে 1 হবে, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, প্লাস মাইনাসের যদি কিউব করো অর্থাৎ মাইনাসের পাওয়ারে যদি তোমার বিজোড় থাকে তাহলে সেটা কিন্তু মাইনাসই থাকে। এই যে 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে কিন্তু ভাইয়া 8 থাকতেছে। আবার মাইনাসের যদি তোমার পাওয়ারে কিন্তু জোড় থাকে প্লাস হয়ে যায়, তাহলে 1/2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4। এখন তোমার একটু লসাগু করতে হবে, তো লসাগু করলে ওভারঅল আমাদের आंसर হবে 9/2। এটা হবে আমাদের आंसर, তোমরা একটু কইরা নিও এটা। ওকে ভাইয়া, এটা জাস্ট তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। যারা আমার বেসিক ক্লাস দেখছো তোমরা কিন্তু এটা এমনিতেই পারবা, কারণ এগুলো আমি তোমাদের করাইছি। আচ্ছা এবার দেখো ভাইয়া পরেরটা, এটা দেখো f of x এর কিন্তু মান আছে কিন্তু এত, k এর কোন মানের জন্য এই জিনিসটা আমরা কিন্তু জানি। এই ম্যাথ গুলো করার জন্য f of x যেটা আছে এটাই কিন্তু আমরা লিখবো x² মাইনাস হচ্ছে kx মাইনাস হচ্ছে কিন্তু 1, জাস্ট এটা 1 হবে। এবং বলছে f of -1, তার মানে f of এই জায়গাতে f of -1 আমি লিখে দিলাম। এটা দ্বারা কি বোঝায়, x যেখানে আছে ওই জায়গাটা আমার x যেখানে যেখানে আছে এখানে আমার -1 বসাইতে হবে। তাহলে এখানে আমি -1 বসাবো, এটার মাথায় আমি স্কয়ার দিব, মাইনাস তোমার হচ্ছে কি খেয়াল করি মাইনাস k * -1 আবার -1। দেখো মাইনাসের 1 এর যদি তুমি স্কয়ার করো, এই যে দেখো -1 এর যদি আমি স্কয়ার করি তাহলে কত আসতেছে 1 আসতেছে, শুধু 1। মাইনাসে প্লাস k এর সাথে 1 গুণ করলে k * k -1 প্লাস 1 -1 কাটাকাটি, তার মানে থাকতেছে শুধু k ভাই কি থাকতেছে এখানে, শুধু k থাকতেছে। এখন তুমি নরমালি তুমি চিন্তা করো k এর কোন মানের জন্য, আমাদের মেইনলি কিন্তু k এর মানটা কিন্তু বের করতে বলছে। আচ্ছা আমরা একটু এটা দেখি যে আমাদের এটা আসলে ঠিক আছে কিনা। আচ্ছা দাঁড়াও, আমার এটা উঠানো ঠিক আছে কিনা একটু আমি একটু চেক করি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো। এখন তুমি কিন্তু শুধু f of 1/-1 নিছিলা, এখন তুমি কি করবা যে অতএব f of -1 = তুমি 0 দিবা। তাহলে বা দাও এই f of -1 এটার মান কিন্তু তুমি পাইছো কি k, এই k দাও = 0। তাহলে k এর মান আমরা পাইছি, k এর মান আমাদের কত পাইছি আমরা 0। আমাদের आंसर হবে কিন্তু গ নাম্বার। ডান। তো এই মানটা করার জন্য ঠান্ডা মাথায় লাগবা f যেখানে আছে যে f of x এর নিচে কিন্তু ওই যে f of -1 এটা তুমি বসাই দেবা, অলরেডি আমাদের রেজাল্টটা ভাইয়া চলে আসবে। ভাইয়া পানি ভাইয়া। আচ্ছা এই যে জিনিসটা দেখো মান দেওয়া আছে, এখন আমাদের f of 0 নির্ণয় করতে বলছে। তাহলে দেখো f of x = কি আছে x² - 3x প্লাস কিন্তু ভাইয়া 5। এখন লিখবা অতএব f of 0 মানে কি x যেখানে যেখানে আছে এখানে 0 0 এর উপর স্কয়ার মাইনাস 3 * 0 প্লাস আছে কিন্তু 1। 0 এর স্কয়ার করলে আমরা জানি 0 হয়, মাইনাস 0 সাথে হাজার হাজার কোটি কোটি সংখ্যা গুণ করলে কিন্তু ভাইয়া তোমার রেজাল্ট 0ই আসবে, +5 এর কোনো তো ভ্যালু নাই, তার মানে শুধু 5 নামছে। আমাদের आंसर হবে শুধু 5। ডান ভাইয়া, চট্টগ্রাম বোর্ডে কিন্তু আসছে, এটা জাস্ট চট্টগ্রাম বোর্ডে হবে। ওকে আচ্ছা এরপরে আসে কিন্তু ভাইয়া দেখো পরেরটা সেম ভাবে, এই যে একটা মান দেওয়া আছে এবং এটা কুমিল্লা বোর্ডে আসছে। তো ফাইন, এখানে দেখো f of x = কি আছে, এই যে ভাগ, এটা কিন্তু ভাগ মানে x - 3 উপরে আর x + 1টা কিন্তু ভাইয়া নিচে। এখন f of কিন্তু 0 বের করতে বলছে, তাহলে লেখো আপনাদের f of 0, তার মানে x যেখানে আছে ওইখানে কিন্তু 0 বসাবা। তাহলে 0 - 3 আবার 0 + 1, তাহলে উপরে থাকতেছে -3, নিচে কিন্তু শুধু 1, প্লাস দেওয়া লাগে না। 1 দ্বারা -3 ভাগ করলে শুধু -3 হয়। তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাই শুধু -3। ভাইয়া পানি ভাইয়া। আচ্ছা এবার দেখো সেম এই ম্যাথটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু করেছি। দেখো প্রথমে যেটা আছে লেখো f of m = m³ প্লাস আছে কিন্তু k m² -4m মাইনাস আছে কিন্তু 8। k এর কোন মানের জন্য f of -2 = 0। তাহলে ফার্স্টে তুমি কি করবা, f of -2 তুমি লিখবা, লিখছো। তাহলে m এর জায়গায় তুমি এখন -2 বসাই দেবা, এটার একটা কিউব করবা, প্লাস
এই যে কে ইন্টু এম এর জায়গায় তুমি -2 বসাই দেবে, এটা তুমি স্কয়ার করবা -4 ইন্টু এখানে তুমি -2 বসাবা -8 -8, বুঝছো? মানে এম যেখানে যেখানে ছিল ওইখানে তুমি কি বসাইছো -2। আচ্ছা এখন তোমার ক্যালকুলেটর আছে না, ব্র্যাকেট -2 এটার মাথায় একটা কিউব দিবা, তোমার আসতেছে কিন্তু ভাইয়া -8 প্লাস কে ইন্টু এই যে -2 এর স্কয়ার করবা, এই যে -2 এর তুমি একটা স্কয়ার করবা, স্কয়ার করলে আসতেছে শুধু 4 মাইনাসে প্লাস 4 দুগুণে কিন্তু 8 -8 প্লাস 8 -8 কাটাকাটি ইকুয়াল টু -8 প্লাস 4 এর সাথে কে গুণ করলে ভাইয়া 4k ভাইয়া। এখন আমাদের এইখানে যেটা বলছে দেখো, অতএব f of -2 ইকুয়াল টু তুমি 0 দাও, তাহলে বা f of -2 এর জায়গায় আমি কিন্তু এখন এইটা বসাই দিতে পারি যে -8 প্লাস হচ্ছে কিন্তু 4k ইকুয়াল টু কিন্তু 0, তাহলে বা জাস্ট তুমি 4k টাকে রাখো, -8 ওই পাশে গেলে +8, তাহলে বা তুমি k টাকে রাখো, 8 যাবে উপরে কারণ গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে 4 দুগুণে ভাইয়া 8, তাহলে k ইকুয়াল টু আমাদের রেজাল্ট আসতেছে ভাইয়া 2। আমাদের কিন্তু k এর মান চাইছিল, আমাদের রেজাল্ট শুধু 2, বুঝছো কিনা বলো? কিচ্ছু না, এগুলো একেবারে পানির মতো সহজ। কিরকম? জাস্ট তুমি এটা উঠাবা, এরপরে তুমি কি করবা, এইখানে যেটা বলছে এফ এর নিচে এইটা কিন্তু সেটা বসাই দেবা, একটা মান পাবা, বাট এখানে যেটা ওইটা পুরোটা বসাই দেবা, ওইটার নিচে তুমি মানটা বসাইলে কি এর মানটা চলে আসবে। পানি ভাইয়া? সেম ভাবে কুমিল্লা বোর্ডে আসছে এটা, জাস্ট এটা কিন্তু ভাইয়া বোর্ড হবে, হয়তো বা টাইপিং মিস্টেক, এটা একটু হোমওয়ার্ক থাকবে, তোমরা একটু করবা, বাসা বসা পারবা না। আচ্ছা সেম ভাবে এটাও কিন্তু ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ একই নিয়মের ম্যাথ। আচ্ছা এই যে দেখো, এই যে 77 নাম্বার আমরা কিন্তু এখন টাইপ 9 এর ভিতরে কিন্তু চলে আসছে, টাইপ 9 ভাইয়া। তো দেখো ডোমেইন এবং রেঞ্জ, ডোমেইন হইছে কোনগুলো, শুরুর দিকে যারা থাকে। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, এখানে 2 আছে, ডোমেইন বলছে না, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 3টা 2 থেকে ভাইয়া তোমার শুধু একটা 2 হবে, তাহলে আমাদের আনসার হবে শুধু 2। পানি কোনো কথা হবে না, জাস্ট ভাইয়া পানি হবে, আর কোনো কথা নেই। রেঞ্জ চট্টগ্রাম বোর্ডে আসছে, পরেরটা এই 1 হবে, 3 হবে, 4 হবে, 1 হবে, 3 হবে, 4 হবে, তাহলে 1 3 4 আমাদের রেঞ্জ হবে কি 1 3 4, এই যে ঘ নাম্বার। পানি ভাইয়া পানি। আচ্ছা এবার আসি কিন্তু নেক্সট পরেরটা, এই অন্যায়ের ডোমেইন কোনগুলো, এটা যশোর বোর্ডে আসছে শুরুতে, যেমন -3 শুধু 3 4, তাহলে -3 3 4 কি হবে, -3 3 দেন হইছে কিন্তু 4, দেখো কোথায় আছে 3 3 4, এই যে ঘ নাম্বার। পানি ভাইয়া। আচ্ছা এবার আসে কিন্তু ভাইয়া পরেরটা, দেখো এর মান কিন্তু আছে এইটা, আর এর মান কিন্তু আছে কিন্তু এইটা, তাহলে এখন অন্যায়টির ডোমেইন কত, এই জিনিসটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো ভাইয়া এখানে কিন্তু একটা শর্ত দিচ্ছে x = 2 হয়, তো আমরা এই জিনিসটা জানি, যদি আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ওই যে ম্যাথটা যেটা আমি 4টা স্টেপে কিন্তু করাইছিলাম। দেখো প্রথমে কি লিখবা, এটা করার জন্য যে দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখতেছি না, আমি শর্টকাটে লিখি যে এর একটা ভ্যালু আছে -1, 0, 1, 2 দিলাম আমি। আচ্ছা এবার দেখো এখানে একটা অন্যায় আছে, r = সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a, y belongs to a এবং ভাইয়া x = 2y। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পুরো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি করব, এখানে যে শর্তটা দিছে যে x = 2y, এটা তুমি ঘুরাও, 2y এই পাশে আনবা, x ওই পাশে নিবা, তাহলে বা y = x/2, এইগুলো আমাদের কিন্তু সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে তুমি কি করবা, এভাবে তোমার ঘর রাখতে হবে, মনে পড়ে? তারপর ঘর রাখা উপরে x নিচে কিন্তু ভাইয়া y, x এর মান কোনগুলো হবে, এই যে অন হবে, তারপর 0 হবে, তারপর কি হবে অন হবে, তারপর কি হবে ভাইয়া 2 হবে, আর y এর যে মানগুলো এই যে এইখানে যে মানটা, যখন তুমি y = x/2 পাইছো না, তাহলে যখন তুমি x এর মান 1 বসাবা তাহলে 1/2, তাহলে এখানে হবে কিন্তু ভাইয়া তোমার 1/2। যখন তুমি 0 বসাবা তাহলে 0 দ্বারা 2 রে ভাগ করলে কিন্তু রেজাল্ট কিন্তু 0ই আসে, তাহলে 0 আসবে। যখন তুমি 1 বসাবা তাহলে তখন কি আসবে 1/2, যখন তুমি 2 বসাবা তাহলে 2/2 মানে কি ভাগ করলে 1 আসতেছে, এই 1। এবার তুমি দেখবা যে y এর মানগুলা, এটা বলছে না যে y belongs to a আবার x belongs to a, অর্থাৎ x এর মানগুলো আমি a থেকে নিছি, এখন আমি y এর মানগুলো a থেকে চিন্তা করব। 1/2 এর মধ্যে আছে নাই, তার মানে পুরোটা বাদ। 0 কি আছে, 1/2 আছে নাই, তা পুরোটা বাদ। 1 কি আছে, আছে, মানে 1 কিন্তু আছে, তার মানে এই দুইটা কিন্তু বাদ, বাকি থাকে কিন্তু তোমার ওভারঅল। আমি সংক্ষেপে বলি 0,0 থাকে, কমা আর থাকবে কি 2,1, এই যে 2,1 থাকতেছে ভাইয়া। এটাই কিন্তু আসলে কিন্তু এই আর এর মানটা হবে। যারা আমার বেসিক ক্লাসটা দেখছো, যারা আমার সেট ফাংশনের উপর প্রথম ক্লাসটা দেখছো ভাই, তোমরা কিন্তু জানো, এটা জানো না একেবারে ইজি। এখন ডোমেইন বের করতে বলছে, যারা ডোমেইন কোনগুলা, এই যে 0 আর 2, শুরুর দিকে 0 এবং 2, এই যে ঘ নাম্বার आंसर। ইটস ভেরি সিম্পল, 4টা স্টেপে এই ম্যাথগুলো সৃজনশীলে আসে, যা আমি আগেই করাইছি, যা আমি আগেই তোমাদেরকে কিন্তু করাই দিছি। ওকে ভাইয়া ডান। পরের স্লাইডটা দেখো ভাইয়া, আমাদের লাস্ট স্লাইড, এটা একেবারে ফাইনাল স্লাইড ভাইয়া। তুমি দেখো এখানে কি বলছে, f of x একটা ফাংশন, যেন ডোম f of x ইকুয়াল টু রেঞ্জ f of x হয়, তাহলে f of x ইকুয়াল টু কত, তাহলে তুমি চিন্তা করো ওরা যেটা বলছে ডোম f of x ইকুয়াল টু রেঞ্জ, কি বলছে f of x,
এখন তুমি যদি ডোমটাকে এই জিনিসটাকে যদি তুমি এক্স ধরো তাহলে এটাও তো তাহলে এক্স হবে, সিম্পল বিষয়টা। তাহলে আমাদের ধরো এক্সই ধরো, এই শেষ। জাস্ট তুমি যেটা ধরবা সেটাই তো কিন্তু ভাই হবে, জাস্ট নর্মাল একটা জিনিস। এটা আরো একটু বোঝার আছে, এটা আমরা সৃজনশীলে পরবর্তীতে আমরা বুঝবো। শেষ আমাদের এই সবগুলা স্লাইড আমাদের কিন্তু ভাইয়া ডান। পানি পানি কিনা জাস্ট ভাই একটু কমেন্ট করো যে পানি পানি কিনা। পুরো দেখো আমরা 9টা টাইপ, এই যে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা থেকে, এই যে ভাইয়া বইটা থেকে আমরা সেট ফাংশনের পুরো 9টা টাইপের 81টা এমসিকিউ আমরা কিন্তু সলভ করছি। এইভাবে আমার ব্যাজে যারা আছো বা আমার ব্যাজে তোমরা যারা আছো, আমার গণিতের ক্রাশ কোর্স এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এবং সায়েন্সের ব্যাচ যারা আছে, এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এই এমসিকিউ গুলা যতগুলো আছে সবগুলাই কিন্তু আমরা টাইপ আকারে কিন্তু আমরা সলভ করব। শোনো, এই গাইডের ভিতরে এমসিকিউ কিন্তু গদবাদা বহুত আছে, অনেক আছে। তুমি যতই এমসিকিউ করো তোমার মাথার ভিতরে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত ভাইয়া তুমি টাইপের খেলাটা না বুঝবা। তুমি 9টা টাইপ করছো না, এখন যদি তোমার হাতে আমার বইটা থাকতো তুমি বলতে পারছো ভাইয়া এখন আপনি যেটা দিবেন সেটাই আমরা কিন্তু এখন করতে পারবো। এই যে টাইপ ভিত্তিক এই যে টাইপের খেলা, এই টাইপের খেলা আমি কিন্তু একমাত্র তোমাদেরকে শিখাই। এই টাইপের খেলা 2024 সালে যারা এসএসসি পরীক্ষা থেকে দিছে এবং 2023 থেকে আমি কিন্তু শুরু করছি যে টাইপ ভিত্তিক এই এমসিকিউ। আমি বরাবরের মতো বলি, আমি দাগায় দিই পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমার টাইপ ভিত্তিক এমসিকিউ আছে। তুমি জাস্ট ওগুলো করবা, তুমি অন্য লেভেলে কিন্তু একটা আইডিয়া তোমার হয়ে যাবে। গদবাদা এমসিকিউ না করে রিফাত ভাইয়া যেভাবে করায়, যেভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো করায়, টাইপ ভিত্তিক যেভাবে সৃজনশীল গুলো করায় সেইভাবে করো, দেখবা সবকিছু তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা ইচ্ছা করলে আমার এই গণিতের ক্রাশ কোর্সে কিন্তু ভর্তি হইতে পারো। সো গণিতের ক্রাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য সেম ভাবে তোমরা তোমাদের ফোনের ভিতর ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে তোমরা সার্চ দিবা রিফাত একাডেমি লিখে, তাহলে কিন্তু ওখানে গেলি একটু নিচের দিকে গেলি যে কম্বোটা আছে কিন্তু ভাইয়া আমি যদি তোমাদেরকে দেখাই, যারা আসলে তোমরা ভর্তি হইতে চাও জাস্ট আমার দেখো বেসিক টু প্রো লেভেলের টাইপ ভিত্তিক বেসিক সিকিউ এমসিকিউ কিন্তু ক্র্যাশ কোর্স। সো গণিত এবং ইংরেজি তোমরা ইচ্ছা করলে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে কিন্তু ভাইয়া তোমরা ভর্তি হইতে পারো। এবং এই সাবজেক্টের কোর্সের ফি হচ্ছে মাত্র 820 টাকা, ঠিক আছে? আর কোনো টাকা দিতে হবে না। তোমার ফুল যে গণিতের 17টা অধ্যায় বা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা আছে সব কভার। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের আগে শর্ট সিলেবাসটা আগে কভার করে দেন আমরা 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ফুল সিলেবাসটা কিন্তু ভাইয়া কভার করব। তো ফার্স্টে দেখো আমরা গণিতের কথাই বলি, প্রথম কিন্তু আমি বেসিক ক্লাস তোমাদের করাইছি, ডান। এখন এই ক্লাসে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ ওয়ান শট এমসিকিউ কিন্তু আমরা করছি। টোটাল আমি তোমাদের 1000 এমসিকিউ করাবো টোটাল 17টা অধ্যায় থেকে, তো অলরেডি কিন্তু ভাইয়া ডান। পরবর্তী ক্লাসে আমরা টাইপ ভিত্তিক সিকিউ বা সৃজনশীল করব এবং ইংরেজির ক্ষেত্রে সেম ভাবে আমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করব এবং প্রতিদিন তুমি কিন্তু এমসিকিউ মানে হচ্ছে পরীক্ষা দিতে পারবা। যে পরীক্ষাটা আমি কিছুদিনের ভিতরে চালু করতেছি, তোমার পরীক্ষা দিয়ে এমসিকিউ গুলো যাচাই করতে পারবা যে না তুমি এমসিকিউ তে তুমি কিন্তু পুরো হইতে পারবা। এবং এমসিকিউ সিকিউ সবগুলো কিন্তু পিডিএফ থাকবে, যে পিডিএফ আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার ক্র্যাশ কোর্সে যারা আছো অলরেডি তোমরা ওয়েবসাইটে সুন্দরভাবে কিন্তু পাবা, জাস্ট তোমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তোমরা কিন্তু দেখতে পারবা। ওকে ভাইয়া, এই গেল হচ্ছে কিন্তু আমার গণিত এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয়। এবং যারা সায়েন্সের আছো সেম ভাবে ভাইয়া তোমাদের আগে প্রথমে আমি বেসিক ক্লাস নিব, দেন তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ এইভাবে করাবো, তারপর সৃজনশীল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, প্রতিদিন তুমি পরীক্ষা দিতে পারবা। এই কোর্সের ফি হচ্ছে কিন্তু 1020 টাকা। এবং সায়েন্সের যারা আছো তোমাদের ক্লাস কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু ভাইয়া আসতেছে এবং অলরেডি কিন্তু কোর্স কিন্তু ভাইয়া শুরু হয়ে গিয়েছে। যারা ফোর্থ সাবজেক্ট কৃষি নিছো তোমাদের কোর্সের ফি হচ্ছে 820 টাকা। ওকে, এই স্বল্প মূল্যের জাস্ট কোর্স, তুমি চিন্তা করো স্বল্প মূল্যের এই কোর্স বাংলাদেশের ভিতরে এই যে কোর্সটা বর্তমানে যে চালু করেছে এই কোর্সগুলো হচ্ছে কিন্তু সেরা কোর্স হবে। এবং 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের সিনিয়র যারা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওরা এখন বলতেছে ভাইয়া এরকম কোর্স আমাদের জন্য কেন চালু করেননি। তো তোমরা কিন্তু তোমাদেরকে যদি আমি দেখাই 2025 সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে আমার গণিত ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল আমি যদি তোমাদেরকে দেখে ওয়েব মানে ক্রোম ব্রাউজারে গিয়ে আমি যখন রিফাত একাডেমি লিখে সার্চ দিব, দেখো একটু নিচের দিকে যাই, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি নরমালি, তোমরা একটু দেখো। এই যে দেখো এখানে এসএসসি 25 ব্যাচের কিছু কোর্স আছে এখনো, আমি যদি তোমাদেরকে দেখাই এই যে গণিতটা আমি যদি গণিতের উপর একটা ক্লিক করি তাহলে তোমরা বুঝতে পারবে যে না ভাইয়া যে এই যে গণিত ব্যাচে 5215 জন স্টুডেন্ট ছিল, 5215 জন। একটু চিন্তা করো 5215 জন স্টুডেন্ট কিন্তু গণিতে ছিল, এবার 5000 না। আবার ইংরেজি ব্যাচে কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি স্টুডেন্ট। তো এইবার কিন্তু আরো বেশি স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, অলরেডি 200-এর উপরে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। সো তোমরা যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য বললাম আমার ওইখানে যাবা, ওখানে গেলে ছোট্ট একটা ভিডিও দেখতে পারবা, আবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের লাগলে তোমরা ফোন দিতে পারো। সো এই ছিল কিন্তু ওভারঅল সবকিছু, এবং তোমরা ভাইয়া পিডিএফটা দেখতে পারবা। তাহলে এই ছিল কিন্তু ভাইয়া সবকিছু। তাহলে সবাই ভালো থাকবে।
সুস্থ থাকবে। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফিজ।